সো আমি একটু তোমাদের সাথে আপলোড করি ভিডিওটা, গতবারের ভিডিওটা, গত ক্লাসের ভিডিওটা একটু দেখাচ্ছি। তো গত 8 তারিখের ভিডিওটা একটু দেখাচ্ছি। কিছু জায়গার মধ্যে একটু কারেকশন আছে, একটু করে নিও, কারণ ভিডিওর মধ্যে লেখার মধ্যে বলো না, কথা বলতেছি লিখতেছি, এর মধ্যে দু এক জায়গায় দেখলে বুঝতে পারবা। দেখতে পাচ্ছ? এখন স্ক্রিনটার মধ্যে এখানে ইকুয়েশন গুলো ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এই ওয়াইএন ডেল্টা ওয়াই করে কমাচ্ছে, এগুলো ঠিক আছে। কোথায় যেন একটু আমার মনে আমি দেখছিলাম একটু নরমাল ডে। তাহলে আমাকে ওয়াই রেক্টেঙ্গুলার চ্যানেল বলতে হবে, ওয়াই ঠিক আছে। এটা তো নরমাল কেস আন্ডার দিস স্লোপ। আবার ওয়াই অফ ওয়াই রেক্টেঙ্গুলার চ্যানেল। এই যে এই পেজটার মধ্যে দেখো, একটু দেখতে পাচ্ছ? ইয়া ডাইরেক্টলি পাবা। এই যে এখানে কিন্তু 2 জায়গায় ওভার দি 1/3 হবে উপরে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আর নিচেরটা হবে 1/5। এটা দিই নাই ব্র্যাকেটে, yc = 1/5 হবে। এই জিনিসটা বুঝতে পারছো? 2q² z² g টু দি পাওয়ার 1/5 1/5 0.2 আর কি, উপরটা 1/3। এগুলো একটু বুঝো না, ভিডিওর মধ্যে একটু হয়ে গেছে অ্যাকচুয়ালি। এইটা আর একটা জায়গায় আছে আর্লিয়ারে, এটা আমি দেখাচ্ছি। সেটার মধ্যে আমি যখন দেখি তখন আমার কাছে মনে হয় যে না, এটা কারেকশন করে দেই একটু। এই সাইডটা আরেকটা হচ্ছে এইটা আর কিছু না, তেমন কিছু না। ওটা একটু হ্যাঁ, তুমি ঠিকই আছে। সো এইটাই কারেকশন ছিল। আমি এখন একটু বেরিয়ে যাই এটা থেকে, আমি এখন ক্লাসে যাই। সো আমার শীটটা বের করে দিই। আমরা গত ক্লাসে কিন্তু, তোমরা কি দেখতে পাচ্ছ এই শীটটা, যে শীটটা আমরা পড়াচ্ছি? এই শীটটার মধ্যে আমরা এই পর্যন্ত পড়ে আসছিলাম। আমরা ডিরাইভেশন গুলো পড়ছিলাম, একটা প্রবলেম করেছিলাম, 2-3টা প্রবলেম করেছিলাম। তো এই শীটটার থেকে আমরা কন্ট্রোলও পড়েছিলাম, মনে আছে এগুলো?
হোয়াট ডু মিন বাই কন্ট্রোল? কন্ট্রোলের ডেফিনেশন পড়েছিলাম। কন্ট্রোল কাকে বলে, ফিগারগুলো একটু ডিসকাস করা হয়েছিল, ফিগারগুলো কিন্তু দেখবা তোমরা একে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ফ্লো প্রোফাইলের মধ্যে। যখন ব্রেক হয়, গ্রেড ইন ব্রেক হয়, গ্রেড ব্রেক যদি হয় মানে স্লোপ যদি ব্রেক হয়, তাহলে কিন্তু আমাদের গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো, এটা তো আমরা আগেই জানি। দুইটা কারণে হয়, একটা হলো স্ট্রাকচার দেওয়ার কারণে, আর একটা হচ্ছে তোমার স্ট্রাকচার সাচ এজ ওয়্যার, ড্যাম অথবা স্লুইস গেট, এই তিনটা স্ট্রাকচার দিলে হয় গ্র্যাজুয়াল বেরিড ফ্লো ইন দি ভিসিনিটি অফ দি ব্রেক। আবার যদি স্লোপ চেঞ্জ করে দাও, ব্রেক দাও স্লোপের মধ্যে, তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো হয়। সেটা দেখতেই পাচ্ছ, এখানে একটা স্লোপ আছে মাইল্ডার, মাইল্ড থেকে মাইল্ডার। তো আমরা যদি বলি মাইল্ড থেকে মাইল্ডার, তুমি কিভাবে আঁকবা সেটা তো তোমাদের জানা দরকার। এবং মাইল্ড স্টিপ থেকে স্টিপার, এই যে S2 কার্ভ হয়েছে, এখানে দেখো মাইল্ড থেকে মাইল্ডার M1 কার্ভ হয়েছে। এই মাইল্ডার থেকে মাইল্ড তোমার M2 কার্ভ হয়েছে। স্টিপার থেকে স্টিপ, এগুলি তোমার কার্ভ হয়েছে। সেই জিনিসগুলো কেন হয়েছে সেটা আমি একটু বুঝাচ্ছি। আমরা যদি ড্র করি, এখানে ড্র করি, একটু খেলা এখানে দেখতে পাচ্ছ মাইল্ডার একটা এখানে ব্রেক, মানে প্রোফাইলের মধ্যে যখন ব্রেক থাকে অথবা ব্রেক ইন গ্রেডিয়েন্ট, এখানে কথা বলে আসু করে ব্রেক ইন গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এই যে গ্রেড ব্রেক ইন স্লোপ, এটা হলো when there is a break in bottom slope bottom slope, এটা হলো গ্রেড। অথবা স্লোপকে কোনো সময় গ্রেড বলা হয়, তা জানো তো না, গ্রেডিয়েন্ট। আমি যদি এরকম ভাবে ভেঙে দিই, এরকম যদি একটা মাইল্ড স্লোপ আসতেছে, একটা চ্যানেল আসতেছে, এরপর আমি এটাকে আমার স্টিপ করে দিই, তাহলে তো একটা চেঞ্জ হয়ে যাবে, এখানে চেঞ্জ হয়ে যাবে। সেই চেঞ্জটা আমরা দেখবো কিভাবে হয়। যেমন এখানে একটা এক্সাম্পল আছে মাইল্ড এবং মাইল্ডার, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বোর্ডে যাচ্ছি একটু শেয়ার করার জন্য। এখন দেখো, এটা আঁকাটা তোমরা শিখে ফেলছো অলরেডি, আমরা একটু দেখি। দেখো, ধরো এরকম একটা চ্যানেল আসতেছে, এবং এটা হচ্ছে মনে করি মাইল্ড স্লোপ, ঠিক আছে? এরপরে মনে করি যে আরেকটা এখানে একটা ব্রেক আছে, এটা তো মাইল্ডের থেকে একটু কম, এরকম, মানে এটা স্লোপ আছে, বাট দিস ইজ লেস দেন দিস ওয়ান। এটা যদি S01 হয়, আর S02 উইল বি লেস দেন S01, বুঝতে পারছো? তার তখনই তোমাদের এটাকে বলবো মাইল্ডার, মানে কম স্লোপ, মাইল্ডার। এখন এটাকে যদি আমি আঁকতে চাই, আমি ধরো এটার জন্য প্রোফাইল আঁকবো। তো তোমরা জানো প্রোফাইল আঁকার জন্য আমাদের কি করতে হবে, YC ক্রিটিক্যাল ডেপথ লাইন, CDL আঁকতে হবে। ক্রিটিক্যাল ডেপথ লাইন মানে ডেপথ অফ ফর YC, ক্রিটিক্যাল ডেপথ। এখন যদি আমরা বলি মাইল্ড স্লোপ আছে এখানে, তাহলে উপরে না নিচে যাবে বলো দেখি? নিচে না উপরে? নর্মাল ডেপথ NDL টা উপরে না নিচে যাবে বলো দেখি? কেউ বলতে পারবা? নর্মাল ডেপথ লাইনটা উপরে না নিচে যাবে? এখানে না এখানে যাবে বলো দেখি এই কেসে? উপরে যাওয়ার কথা না? হ্যাঁ, উপরে যাওয়ার, অবশ্যই উপরে যাবে। এটা করসপন্ড টু YN। এটা আমরা এঁকে ফেলি আগে। দেখো YC ইজ কনস্ট্যান্ট না, ইজ এ ফাংশন অফ Q অনলি। খেয়াল করতেছ? তাহলে Q যদি হয়, ইট ডাজন্ট ডিপেন্ড অন স্লোপ, তার মানে কি একটাই হবে। একটা হলে আমরা এঁকে ফেলি, একই ডেপথ, প্যারালাল।
তাই না? প্যারালাল, তার মানে কি ওয়াইসি আর ওয়াইসি সব জায়গায় সমান। ক্রিটিক্যাল ডেপথ লাইনটা ইজ এ প্যারালাল টু দি চ্যানেল বটম, সব জায়গায় সমান, তাই না? বুঝতে পারছো এখন এটা কেন সমান? ওয়াইসি দেখো, ওয়াইসির ইকুয়েশনে দেখো, ওয়াইসি ইজ এ অনলি ফাংশন অফ কিউ। হ্যাঁ, কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার আছে না, বি তো কনস্ট্যান্ট, জি 1/3, তাহলে ফাংশন অফ কিউ না অনলি, বি তো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তার মানে কি একটা কিউ এখানে আছে, কিউ একটা আসতেছে, এটাই বেরোচ্ছে, তাহলে ওয়াইসি সেম। এখন এনডিএলটা কি? এনডিএলটা ওয়াইএন, ওয়াইএন এখন এই কেসে মাইল্ড স্লোপের মধ্যে আমরা জানি এই মাইল্ড স্লোপের জন্য, মাইল্ড স্লোপের জন্য অলওয়েজ উপরে, তাহলে এই কেসে কি হবে, আমরা একে ফেলি উপরে, ওয়াইএনটা এখানে আঁকি, আবার এখানে কি হবে, একটু উপরে হবে না? মাইল্ডার যখন এটা থেকে একটু উপরে হবে না? জি স্যার। এটা কিন্তু এনডিএল, একটা এনডিএল, যেহেতু ব্রেক চেঞ্জ হয়ে গেছে, এইটার এনডিএলটা কিন্তু আগেরটার থেকে একটু উপরে হবে, কেন? এটা আরো মাইল্ডার, উপরে উঠবে না, মাইল্ড যেহেতু, ওয়াইএন তো উপরেই আছে, তাহলে ওয়াইএন, ওয়াইএন হলো একটা, ওয়াইএন এখানে 2 হয়ে গেল, ওয়াইএন ডিফারেন্ট হয়ে গেল, ওয়াইএন এইসব ক্ষেত্রে ওয়াইএন 1, আমি 1 2 দেখবো না, ওয়াইএনটা আঁকলেই বোঝা যাবে, এটা 1 2 দেওয়াতে ঠিক হবে না, এখানে ওয়াইএনটা নিচে, ওয়াইএন 2 is greater than YC, YN 1, because এইটার জন্য, বুঝতে পারছো? এই ওয়াই স্লোপ যেহেতু কম, লেভেলটা বেড়ে যাবে ফর সেম কিউ। এখন আমরা যদি আঁকি তাহলে কি হবে, এখানে কার্ভটা কি হবে, এখানে ওয়াটার সারফেস যদি এখানে সব জায়গায় কিন্তু উপর হবে না, এখানে তো আমরা জানি এটা এরকম ভাবে কার্ভটা হয়, ওয়াটার লেভেল, ওয়াটার সারফেসটা এরকম হয়, এরকম হয়, তার মানে কি এরকম হয় না, এটা হাতে মিলে যাবে গিয়া, এই কার্ভটা এখানে, এখানে চেঞ্জ হবে একটা, উপরের হাতে মিশে যাবে, একটু উপরে আঁকে দেই, উপরে আসলে এরকম উপরে এঁকে দেই একটু, ধরো এটা হাতে মিশে যাবে, তার মানে কি এটা তো সমান্তরাল, আর এটা উপরে, তার মানে এটাকে এখানে একটা M1 কার্ভটা হবে এরকম, একটু ক্লিয়ার করে আঁকি, না তো বুঝবা না, আমরা ক্লিয়ার করে আঁকি এই কারণে, কারণ এটা একটু বড় করে দেখি, একটু বড় করে আঁকি তাইলে হবে, তাহলে এটা আমরা একটু বড় করে আঁকি, উপরে হবে, এটা থেকে উপরে হবে, একটু এখানে আঁকি, YN 2, YN, আর তাহলে কি হবে, এখানে যদি এরকম নরমাল ডেপথ এখানে এটা হয়, অবশ্যই এখানে একটা নরমাল ডেপথটা এখানে ছিল, কিন্তু এখানে উপরে উঠে গেছে, তার মানে কি এটা ব্যাকওয়ার্ডার কার বলে এরকম ভাবে গিয়া মিশবে, তাই তো? এটা কি কার বলো, 1 2 3, তাহলে এটা মাইল্ডের জন্য মাইল্ড এম, এটা কি হবে, কোথায় পড়ছে কার্ভটা, এম, বলো M1, তাই তো? তো এই ব্রেকটা চেঞ্জ হওয়ার জন্য কার্ভটা M1 হলো, আবার আমরা যদি ড্যাম দিয়ে দিতাম তাইলেও হতো, কারণ ড্যামটা দেওয়া কোথাও এখানে ড্যাম আছে, যেহেতু এটা বেড়ে গেছে, বুঝছো, এখানে কোথাও ড্যাম আছে দূরে, বুঝছো, অনেক দূরে ড্যাম আছে, যেহেতু ওয়াটার লেভেলটা রাইজ করে আসছে, এবং আলটিমেটলি এখানটার জন্য যদি মিলে, স্লোপ কমের জন্য যদি মিলে, তাহলে একটা এরকম একটা কার্ভ হবে, এটা হলো M1 কার্ভ, আর কোনো কিছু নাই, বুঝতে পারছো? তোমাদের কিন্তু ওই শীটের মধ্যে কিন্তু এই কার্ভটাই আছে, যদি যদি এরকম হতো, এটা হলো
মাইল থেকে মাইল্ডারে ট্রান্সফার করলাম না, মাইল্ডার। যদি এটা গেল, যদি মাইল থেকে স্টিপে যেতাম তাহলে কি হতো, স্টিপ যেতাম, তাহলে কি হতো, এই লেভেলটা এখানে ধরো স্টিপ চ্যানেল হলে কিন্তু এখানে আমি অন্য বোর্ডে যাই, এটা ক্লিয়ার করে দেই। তাহলে আমরা বলছিলাম কি, ব্রেক চেঞ্জ করে দিই, মাইল থেকে স্টিপারে যাব, স্টিপ, তাহলে কি হবে, মাইল তো এরকম আছে, মাইল, আর স্টিপ হলে কি হবে, এরকম হবে না, খারাপ হয়ে যাবে, স্লোপটা একটু স্টিপ হয়ে যাবে। এটা মাইল, এটা হলো স্টিপ, দেখতে পাচ্ছ? এখন যদি আমরা বলি যে না এখন ড্র করো, কার্ভ ড্র করো, তাহলে কি করবা? তার মানে কি আমরা এখানে একটু এঁকে নেই, ব্রেকটার মধ্যে কোথায় ব্রেকটা হচ্ছে এরকম ভাবে মার্জিনটা নেই। আর একটা মার্জিন কি, বাউন্ডারি কি আমাদের, এন্ড সিডিএল একটা বাউন্ডারি, একটা বাউন্ডারি হলো এনডিএল, নরমাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ। ক্রিটিক্যাল ডেপথটা কি হবে এখানে বলো দেখি, আবার গত ওই মতো একই, ক্রিটিক্যাল ডেপথ কি চেঞ্জ হবে স্টিপের জন্য? না স্যার, কোনো সময় চেঞ্জ হবে না, বিকজ ইট ডাজন্ট ডিপেন্ড অন স্লোপ। তার মানে কি, ইট ইজ প্যারালাল টু দি চ্যানেল বটম। আমরা প্যারালাল এঁকে ফেললাম, এই যে প্যারালাল এঁকে দিচ্ছি, হাউ টু ড্র আমরা করতেছি। এখন যদি প্যারালাল এঁকে দিয়ে এটা কি লিখলাম, সিডিএল, ক্রিটিক্যাল ডেপথ লাইন, এটাও এখানে সিডিএল লিখে দিলাম। সিডিএল হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন। আচ্ছা, এখন এখানে কি হবে, এখানে আগের মতোই উপরে হবে, কি হবে এটা, এটা কি বলো দেখি, উপরে হবে এনডিএল। হ্যাঁ, এনডিএল, তার মানে নরমাল ডেপথ লাইন। হ্যাঁ, আর নরমাল ডেপথ লাইন এখানে কি হবে, এখানে স্টিপ, তো কোথায় যাবে বলো দেখি, উপরে না নিচে? নিচে যাবে, এইখানে হবে, বিকজ স্টিপ স্লোপ, সুপার ক্রিটিক্যাল ফ্লো এখানে। আমি এনডিএলটা আমরা এখানে আঁকবো, নিচে যাবে, বিকজ অফ স্টিপ স্লোপ। এখানে কিন্তু স্টিপ এইটুক পোর্শনের জন্য, উপরেটা কিন্তু উপরে চলে গেছে। এখন এখানে আঁকতে গেলে আমরা আঁকিয়ে একই জিনিস, প্যারালাল না, প্যারালাল টু দি চ্যানেল বটম বাট হুইচ ইজ লেস দেন ওয়াইসি, তাই না? এটা হলো ওয়াইএন, এটাও ওয়াইএন বাট ইন এ স্টিপ স্লোপ, ওয়াইএন। আর এটা হলো ওয়াইসি, ওয়াইসি তো প্যারালাল, এটা দেখাই যাচ্ছে আঁকায়, এটা ওয়াইসি, এটা ওয়াইসি। এখন আমরা যদি এটা কার্ভ আঁকতে চাই, এই যে ব্রেক চেঞ্জ হলো, কোথায় চেঞ্জ হবে, এখানটায় চেঞ্জ হবে না, এই যে এখানে এই ওয়াইসি থেকে উপরে চেঞ্জ হবে। তার মানে কি, পানি আসতেছিল এইভাবে, পানি আসছিল এইভাবে নর্মাল ডেপথ থেকে, কিন্তু পানি আবার ওখানে গিয়ে এসে নিচে নেমে গেছে, ওয়াটার লেভেলটা, নর্মাল ডেপথটা, কারণ নর্মালের সাথে কাজ না। তার মানে কি, এভাবে এসে এভাবে এটার সাথে মিলবে না, বুঝতে পারছ? আঁকতে পারলাম, কার্ভটা হয় নাই, এই এর মধ্যে বোর্ডের আঁকা যায় না কম্পিউটার। তাহলে এটা আবার আঁকি, একটা না এঁকে ফেলবো,
আগা যাচ্ছে না। তার মানে কি এইভাবে ড্রপ হয়ে যাবে। এখান থেকে স্টার্ট করি, এখান থেকে আগেরটাই ঠিক ছিল না? স্যার নর্মাল ডেপটা তখন এভাবে এভাবে আসতেছিল, আসে এভাবে যাবে, গিয়ে এইভাবে কমবে, কমে কমে এখান থেকে আসে, এখান থেকে আবার এখান থেকে এটার সাথে মিলবে। তার মানে কি এরকম কার্ভটা হবে। এখানে হলো এই যে এটা হলো পয়সির, এখানে এটা হলো এটা। তার মানে এটা কি কার্ভ তখন? এটা কি? M2 হ্যাঁ, M2 2 1 2 3, 2 রিজিয়নে পড়ছে, তাই না? আর এটা কি হবে? 1 2 3। তাহলে এটা কি হবে? এটা হবে কি? S2 S2 S2। তার মানে আমরা আইডেন্টিফাই করতে পারলাম স্টিপের থেকে মাইল্ডে গেলে দুই রকম স্লোপ হয়, একটা হলো M2 এট দি আপস্ট্রিম মাইল্ড চ্যানেলের মধ্যে, আর একটা হলো স্টিপ চ্যানেলের মধ্যে S2 হবে। পরে গিয়ে মিলে গেল, মিলে গিয়ে এসে YN এ পানি চলে গেল। এখন YN-টা কি? এখানে সুপার ক্রিটিক্যাল ফ্লো, এখানে কিন্তু সাব ক্রিটিক্যাল ফ্লো আগে। তো এখানে যে ড্রপ হচ্ছে, এখান থেকে একটা ড্রপ হয়ে আসতেছে। যদি এটা উপরে থাকতো তাহলে এটা কিন্তু আবার জাম্প হয়ে যেত। এখানে যে ওয়াটার লেভেল সে আমি কোনো কারণে ওয়াটার লেভেল এরকম হতো, এখানে এখানে ওয়াটার লেভেল কোনো কারণে, তাহলে এখান দিয়ে এসে কি হবে? এটাকে জাম্প হয়ে এখানে গিয়ে পড়বে। বুঝতে পারছো? এখন ওয়াটার লেভেলটা কিন্তু এখানে, তাই না? পানিটা কিন্তু এখান দিয়ে এসে আলটিমেটলি সে এখান দিয়ে মিশবে। কিন্তু পানির লেভেল যদি কোনো কারণে বেড়ে যায়, উপরের দিকে হয়, তাহলে এখানে একটা হাইড্রোলিক জাম্প হয়ে যাবে। কারণ কি? এটা হলো সুপার ক্রিটিক্যাল আর এটা হচ্ছে সাব ক্রিটিক্যাল ডেপথ। তার মানে কি একটা জাম্প হয়ে এটার সাথে মিশবে। যে ধরো ধরো এটার সাথে এরকম এরকম ডেপথটা হলো, আর একটু উপরে আঁকি, এরকম হলো, এরকম নর্মাল ডেপথটা এরকম হলো, তাহলে এই হ্যান্ডেলটা এরকম হলে হয়, তাহলে এখানে হাইড্রোলিক জাম্প হয়ে উপরে যাবে। বুঝতে পারছো? যাই হোক, আমরা পোর্শনটা হলো আমাদের গ্যাজুয়ালি ওয়েট ফ্লো হচ্ছে এইটু, একটা হলো M1 M2 কার, একটা হলো S2 কার। ঠিক আছে? এটা আমরা আমরা এখন ইয়েতে যাই, শীটে যাই। এই যে শীটে গিয়ে দেখো, দেখছো এখানে আমরা এই যে এটা দেখো, এই যে এটা যেটা আঁকলাম, দেখতে পাচ্ছ এখানে? জি স্যার এই যে এইটা আঁকলাম। তো এইভাবে প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারে যে এটা আমরা কিন্তু এটা আঁকলাম ক্লাসের মধ্যে, এবং এটা বুঝে দিলাম তোমাদেরকে। M2 S2 কার স্টিপ, মাইল্ড স্টিপ। সিমিলারলি প্রত্যেকটা মাইল্ড থেকে স্টিপ থেকে এই যে মাইল্ড থেকে মাইল্ডার এটা আঁকলাম না, এটা এঁকে ফেললাম। তো এইভাবে একে একে শিখতে পারবে না? এটা কিন্তু YN কিন্তু এখানে N0 Y02 is nothing but YN2, YN লিখবা, Y0 না দিয়ে YN দিয়ে YN লিখবা সব জায়গায়। এই যে এখানে দেখো স্টিপ থেকে স্টিপের চলে গেছে, স্টিপ থেকে স্টিপারে গেলে S2 কার্ভ হচ্ছে এখানে একটা, কারণ এখানে তো স্টিপ চ্যানেল, এখানে একটা ক্রিটিক্যাল ডেপথের নিচে পানি আসবে, এখানে আসতেছিল পানি, পানি আসতেছিল, এসে এখানে এসে কিন্তু সে নিচে নেমে যাবে। বুঝতে পারছো? আদারওয়াইজ নিচে নেমে গিয়ে এই নর্মাল ডেপের সাথে মিলে যাবে, নর্মাল মিলে যাবে। এখানে নর্মাল ডেপথ একটা আছে উপরে একটু, এখানে একটু নিচে আছে, তার মানে কি এখান থেকে নিচে মিলে গেলে মিলতে গেলে S2 কার্ভ হয়ে মিলবে। বুঝতে পারছো? এখন এখানে দেখো স্টিপ চ্যানেলটার মধ্যে, এখানে দেখো এখানে কিন্তু তোমার ওয়াইনটা একটু উপরে, এখানে ওয়াইনটা নিচে,
তাই না? এর নিচে না, কেন স্টিপ তো স্টিপই, সিডিএল এর নিচে না সবকিছু, সিডিএল এর নিচে আয়ন আছে দুইটাই, কিন্তু একটা হল রিলেটিভলি হায়ার ডেপথ এন্ড স্টিপার, স্টিপ চ্যানেল। আর স্টিপার বলতে কি বোঝায়, আরো নিচে, একটু নিচে না, তাহলে এই দুটো মিলতে গেলে তো তাকে একটু নিচে নামতে হবে, ড্রপ হতে হবে, এই জন্য S2 কার্ভ হবে। বুঝতে পারছো? তো S2 কার্ভ হচ্ছে মাইল্ড স্টিপারের মধ্যে, স্টিপ মাইল্ড স্টিপের মধ্যে, মাইল্ড স্টিপের মধ্যে আবার স্টিপের মধ্যে দেখো উল্টা হচ্ছে, S3 কার্ভ হচ্ছে। কারণ কি, স্টিপার চ্যানেলের থেকে স্টিপ চ্যানেল একটু স্লোপ কম, যার ফলে এটার নর্মাল ডেপথ উপরে, এবং ছোট ডেপথ থেকে উপরে গেলে S3 কার্ভ হয়। এই যে এটা দুইটাই কিন্তু সুপার ক্রিটিক্যাল ফ্লো, বুঝতে পারছো? এবং এখানে যদি উপরে যেত, এখানে যদি নর্মাল ডেপথ হতো কোথাও, সাবক্রিটিক্যাল ফ্লো হতো, তাহলে কিন্তু হাইড্রোলিক জাম্প হয়ে যেত। এখানে তা না, এখানে সাবমার্জড ওয়েতে একটু রাইজ করে যাচ্ছে। সো বুঝতে পারছো আঁকাটা? জি স্যার। যেমন মাইল্ডার, মাইল্ডার বলতে কি বোঝায়? মাইল্ডার মানে কি, এটার থেকে কম স্লোপ। দেখো এটা কিন্তু প্যারালালের মতো এঁকে ফেলছে, এইটারে কিন্তু একটু ব্রেক দিয়ে দিছে, তার মানে কি এইটা থেকে আরো কম স্লোপ, মাইল্ডার, মাইল্ডারটা কম স্লোপ, যার ফলে উপরে উঠে গেছে, আর এখানে এনডিএল নিচে নেমে গেছে। দেখতে পাচ্ছ? বড় করে দেখতে পাচ্ছ না, এই যে এখানে কিন্তু সিডিএলটা প্যারালাল, অলওয়েজ প্যারালাল। দেখো এখানে এনডিএলটা নরমাল ডেপটা হচ্ছে এটা, এখানে নরমাল ডেপটা কোথায়, এই এইটা লেখা আছে, এটা হলো সিডিএল। সিডিএল কিন্তু প্যারালাল, কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, নরমাল ডেপটা চেঞ্জ হচ্ছে, যার ফলে দেয়ার ইজ এ চেঞ্জ ইন ওয়াটার সারফেস প্রোফাইল এবং গ্র্যাজুয়ালি বেরিড প্রোফাইল এখানে হচ্ছে M2। দেখতে পাচ্ছ? সিমিলারলি এখানটা দেখো S3 হয়, এখানে সিডিএল তো প্যারালাল, এখানে এনডিএল, এনডিএল, এটাও এনডিএল, নিচে কেন, এটা তো যেহেতু স্টিপ আর বেশি স্টিপ, তার মানে ডেপটা কম, এখানে স্টিপ কম বাট স্টিপ, সুপার ক্রিটিক্যাল ফ্লো, ডেপটা বেশি। এই দুটোর মধ্যে মিলতে গেলে তাহলে তো কন্টিনিউয়াস যেতে গেলে এটা S3 কার্ভ হয়ে যাবে, 1 2 3, 3 রিজিয়নে S3 কার্ভ, S এর জন্য S আর 3 এর জন্য 3, S3। বুঝতে পারছো? তো ক্লিয়ার এখন? এই যে এখানে দেখো আমি যেটা বলছিলাম, স্টিপ মাইল্ড, স্টিপ মাইল্ড, স্টিপ মাইল্ড হলে কি হয় দেখো, যদি নর্মাল ডেপথ এখানে থাকে, তাহলে এইভাবে M3 কার্ভ হয়ে হাইড্রোলিক জাম্প হবে, বলছিলাম না? আর এখানে কিন্তু S3 কার্ভ নর্মাল ডেপথে গেলে S1 কার্ভ হচ্ছে, S1 কার্ভ। কারণ কি এই জাম্পটা এইটার মধ্যে, এর মধ্যে আঁকা হচ্ছে, আর এটা জাম্পটা মাইল্ড স্লোপের মধ্যে আঁকা হচ্ছে, এই জন্য M3, এটা হলো S1, 1 রিজনে, 1 2 3। তবে এখানে M3 কার্ভটা, M3 কার্ভ, S1 কার্ভ, এই দুটা। সিমিলারলি আমরা এটা বললাম, এটাও বুঝতে পারি আমরা একই ভাবে, S2 কার্ভ স্টিপের মধ্যে এইভাবে, এভাবে তুমি প্রত্যেকটা কার্ভ কিন্তু বুঝতে পারো। এগুলো কিন্তু একে একে দেখবা, নিজে নিজে আঁকতে পারবা, তুমি একটা দেখে না দেখে আঁকবা, একে তুমি বলবা, দেখবা যে মিললো কিনা, প্র্যাকটিস করবা, ফর প্র্যাকটিস। প্র্যাকটিস বলতে কি বোঝায়, তুমি নিজে নিজে আঁকবা, আমি যেটা দেখাই দিলাম এইভাবে, সেটা একে তুমি দেখবা যে মিলছে কিনা তোমার সাথে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। ড্র ফর প্র্যাকটিস, প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং ফর প্র্যাকটিসিং।
প্র্যাকটিসিং এর জন্য ড্র অ্যাট হোম। অ্যাট হোম বাসায় গিয়ে এগুলো ড্র করবা, স্কেচ করবা খাতার মধ্যে কি হচ্ছে না হচ্ছে। মাইল্ড ক্রিটিক্যাল হলে কি হয়, স্টিপ স্লোপ হলে, মাইল্ডার স্টিপ হলে কি হয়। মাইল্ডার স্টিপ হলে একটু চেঞ্জ হবে আর কি, S3 যেটা আগে বললাম, স্টিপ বাট আরেকটা হচ্ছে স্টিপ বাট মাইল্ডার স্টিপ, মানে এটাতে কম। এটা সুপার ক্রিটিক্যাল ফ্লো হবে, উপরে এটা CDL, এটা NDL 1 NDL 2 এরকম, NDL 2 এটা মিলতে গেলে এরকম ভাবে মিলবে। এই একটা সিমিলার, এটা তো বললামই আমরা আগেই, এটা আগে বললাম, এটাও বললাম, এগুলো সব বলে ফেললাম। তো অলরেডি প্র্যাকটিস করে ফেলছি আমরা ক্লাসের মধ্যে, এগুলো একটু দেখবা, তেমন কিছু না, ঠিক আছে। তার মানে কি এই কাজগুলো প্র্যাকটিস করবা। এখন আমরা যাই কয়েকটা এক্সাম্পল দেখি, যে আমরা যদি দেখো এখানে কিন্তু সবগুলো এঁকে দেওয়া আছে, তোমরা কিন্তু প্র্যাকটিস করবা জাস্ট দেখে, কেন এটা হলো, কেন ওইটা হলো। যে ক্রিটিক্যাল স্লোপ আর স্টিপ স্লোপ, এই দুটোর মধ্যে কি অবস্থা। ক্রিটিক্যাল স্লোপে কোনো ডেপথ আছে, একটা ডেপথ, মানে ক্রিটিক্যাল ডেপথ, এরপর থেকে স্টিপ স্লোপ হলে তো আবার এরকম হবে। এটা কিন্তু ভুল লেখছে, S3 1 2 S2 ক্রিটিক্যাল থেকে। এই যে অ্যাডভার্স সব যদি হয়, উল্টা দিকে যদি যায়, তাহলে কিন্তু এই যে এটা যদি এরকম হতো, অ্যাডভার্স হতো, তাহলে A2 হতো, এটা A2 না, S2। দেখে নিও বইয়ের মধ্যে, আমাদের ভেন্টিচুর বইতে দেখবা, এখানে একটু ভুল টুল থাকলেও ভেন্টিচুর বইয়ের মধ্যে দেখবো কারেক্টলি আছে সব। আমি দেখে দিই। আচ্ছা, ভেন্টিচুর বইতে পেজ নাম্বার ব্রেকটা আছে সবগুলো, পেজ নাম্বার চ্যাপ্টার 9-এ পেজ নাম্বার এগুলো আছে সবই, এই পেজ নাম্বার 232 233 তে এগুলো আছে সবই আছে, পেজ নাম্বার 232 page 232 and page 233 ভেন্টিচুর বই, সব ফিগার আছে, ডোন্ট ওয়ারি। এবং এগুলি নিজে নিজে আগে দেখে আঁকবা, পরে চেক করবা যে ঠিক হলো কিনা। ওকে, এটা হলো গ্রেড চেঞ্জের জন্য, when gradually profiles at breaks in grades, তার মানে কি গ্রেডিয়েন্টের মধ্যে কোনো ব্রেক থাকলে, যেখানে ব্রেক, এখানে ব্রেক, এখানে ব্রেক, ব্রেক হলো, এখানে ব্রেক, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ ইন ব্রেক। আমরা পরীক্ষার মধ্যে বলতে পারি চেঞ্জ ইন ব্রেক হলে কি ভাবে আঁকবা, ড্র। এখন আমরা দেখি সিরিয়াল কম্বিনেশন, মানে কি দুইটা যদি আমরা দুইটা গ্রেড যদি হয়, দুই রকম যদি চেঞ্জ হয়, দুই ভাবে, একটা যাচ্ছে পান চ্যানেল, দুই জায়গায় 3 জায়গায় চেঞ্জ হয়ে গেল, তখন কি হবে, এটাকে বলে সিরিয়াল কম্বিনেশন বলা হয়। একটা হলো একটা ব্রেক, আর একটা হলো সিরিয়াল কম্বিনেশন অফ ব্রেক। সিরিয়াল কম্বিনেশন কথাটা বুঝছো? যখন এই যে এটাকে বলে সিরিয়াল কম্বিনেশন, আমি একটা ফিগার দেখাচ্ছি, এই যেটা এখানে কয়টা রিচ আছে দেখো, নিচেরটা দেখো, নিচেরটা 5 4, ফিগার 5 4, এই শীটের মধ্যে আছে এ বি বি সি সি ডি, তার মানে কয়টা চ্যানেল গ্রেডিয়েন্ট আছে, মাইল্ড একটা আছে, এ একটা, দুটা, তিনটা। তার মানে কি আমি যদি বলি সিরিয়াল কম্বিনেশন, সিরিয়াল
arrangement and of channel slope, channels as এক mild, steeper, steep, তাহলে তুমি কি বুঝবা? মাইল্ড হচ্ছে এবি, স্টিপার হচ্ছে বিসি এবং স্টিপ হচ্ছে সিডি। তার মানে কি এবি, এখানে বিসি, সিডি, তিনটা চ্যানেল আছে। তিনটা চ্যানেলের জন্য তোমাকে ড্র করতে হবে। যেমন আইকে দিছে এখানে, আমরা মাইল্ড এবং স্টিপার তো আমরা আগে শিখে ফেলছি, তাই না? আবার এটাকে জোড়া লাগাই দাও, স্টিপার স্টিপ, তাহলে S3। আগে দুইটা জোড়া লাগাইলে কিন্তু জয়েন করলে কিন্তু সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। তার মানে কি M2 S2 S3 তিন রকমের কাজ। আগেরটা শিখে ফেললে এগুলি আঁকা কোনো ব্যাপার না। ওটা গ্রেড চেঞ্জ করে করলাম না, সেটা যদি শিখে ফেলো তাহলে আমাদের সিরিয়াল কম্বিনেশন যদি দেই, দুইটা গ্রেড চেঞ্জ যদি দেই, অথবা তিনটা বেড লেভেল দিয়ে দেই, আমরা স্লোপ দিই, তাহলে তিনটা স্লোপ হলে জয়েন করে দিবা সবগুলো। এই যে এখানে দেখো মাইল যদি হয় তাহলে কি ঠিক আছে, এগুলো আগে দেখো না, চেক করো তো ঠিক আছে কিনা, বুঝছো কিনা এই ফিগারটা। তোমরা এই ফিগারটা বুঝতেছো কিনা বলো দেখি, দেখে দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? কোথায় বোঝা যাচ্ছে না? এটা তো ফিগার আমরা ক্যালকুলেশন করে রাখছি, এটা তোমাদের হয়তো এরকম ক্যালকুলেশন করে বুঝা দিতে হবে। ডেপটা বের করে টান মেরে রেখে ফেলবা পরীক্ষার মধ্যে। এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 5.2, যেখানে দেখো ক্রিটিক্যাল ডেপথ কিন্তু একটাই, প্যারালাল রেখে ফেলছে না, 1.316 এটা বের করছে। আবার yn মাইল্ড স্লোপের মধ্যে, এফ এর মধ্যে কিন্তু মাইল্ড স্লোপ, তার মানে কি yn টা উপরে যাবে না, ndl টা উপরে গেছে। কতটুক? কত? yn ab তে 2.26 ক্যালকুলেট করছে। আর নিচেরটা হলো স্টিপার স্লোপের মধ্যে yn টা কত? 0.812, তার মানে কি yc টা আমাদের কত? একটাই, প্যারালাল 1.31, এর থেকে নিচে দেখো, তার মানে কি নিচে গেলে। আর এরপরটার মধ্যে yn টা কিন্তু yc থেকে একটু নিচে, তার মানে কি ওইটা আরো স্টিপ, মানে কম স্টিপ। আগেরটা স্টিপার, পরেরটা কম স্টিপ, সিডিটা। তার মানে কি yn যেটা আগে বেরিয়েছে ওর থেকে বেশি yn এখানে দেখো উপরে। আগেরটা ছিল 0.812, এরপরটা 1.172, এবং যার ফলে এটা একটু উপরে, কিন্তু ইট ইজ লেস দেন কি ক্রিটিক্যাল ডেপথ yc থেকে। yc টা কিন্তু 1.31, বাট এখানে 1.17, তার মানে কি yn টা ইন এ স্টিপ স্লোপ ইজ লেস এখানটা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? yn টা বের হইছে, yn is greater than yc, এখানে yc is greater than yn, yn here yn bc, yn এটা কিন্তু আমরা ab এর কথা বলছি এখানে, এটা bc কথা। এখানে হলো cd কথা বলবো। yn is yc is গেটার, আমি গেটার বলবো, গেটার বলবো না, গেটার দেন, একটা গেটার দিলাম। অথবা yn is less than yc, অথবা এখানে কত yn is less than yn এই yc, এভাবে বলবো। এটা হলো সিডির জন্য, ঠিক আছে? এবার ড্র করবো। তো এই এক্সাম্পলটা, এক্সাম্পল 5.2 এই শীটের মধ্যে দেখো কি বলা আছে। এই এক্সাম্পল 5.2 দিয়ে করো আগে, পরেরটা তো কোনো অসুবিধা নেই। এই যে 5.2 সিরিয়াল অ্যারেঞ্জমেন্টের মধ্যে তিনটা চ্যানেল আছে, রিচ এ বি সি, মানে কি এটাকে রিচ বলা হয়েছে, এটা এইভাবে বললে ভালো হতো,
এ বি বি সি সি ডি, এভাবে বলে ভালো হতো। রিচ বলতে কিন্তু একটা লেংথ বোঝায়। এর ব্যাড উইথ দেওয়া আছে 4 মিটার 4 মিটার 4 মিটার, প্রত্যেকটার জন্য একই। সাইড স্লোপ দেওয়া আছে 1 1 1, কিন্তু বেড স্লোপ দেওয়া আছে এখানে 0.04, এখানে 0.04, আর এখানেও 0.004, এখানে 0.09, এখানে কিন্তু আরো একটু কম। বুঝতে পারছো? মেনিং সাইন দেওয়া আছে। এই সব ক্ষেত্রে কিউ দেওয়া আছে হচ্ছে 22.5। এখানে আমরা কি বের করতে হবে? প্রত্যেকটার জন্য ওয়াইসি এবং ওয়াইএন বের করতে হবে। তো ওয়াইসি বের করা তো কোনো ব্যাপার না, একটু ট্রায়াল দিতে হবে। দেখো ওয়াইসি বের করছে একটা ট্রায়াল দিয়ে, ফিগার থেকে বের করে নিয়ে নিচ্ছে। তো পরীক্ষার মধ্যে তো ফিগার থেকে দিয়ে দিলে ফিগার থেকে করবা, না হলে আমি যে গত ক্লাসে বলছিলাম সেভাবে বের করতে হবে, বুঝছো? ট্রায়াল এরর দিয়ে। ওয়াইসি দেখো সেম, ওয়াইএনটা এটা বড়, এরপরে ছোট, এরপরে এটা। তার মানে কি এখানে কি ক্লাসিফিকেশন অফ দ্য রিচ, মাইল্ড, এটা হলো স্টিপ হবে, এখানে স্টিপ স্টিপ। বুঝছো? তো এখানে দেখো এখানে লেখা আছে রিচ এ ইজ এ মাইল্ড। এ মানে কি এ বি, আমি এ বি বলি, এ বলতে কোনো রিচ নাই, এ বলতে এখানে এ বি বি রিচ, এ বি বি সি, এ বি, এ বি বি সি সি ডি, এ বি বি সি সি ডি লিখবা। তো কে এর ভ্যালুটা পেয়ে গেল, ওয়াই হলো ফিগার থেকে ওয়াইনটা পেয়ে গেল। আরেকটা ফিগার আছে আমাদের চ্যাপ্টার চ্যাপ্টার 4 এর মধ্যে একটা আছে 4.4 এ একটা আছে ফিগার বইতে, আর চ্যাপ্টার 6 এ একটা ফিগার আছে। হ্যাঁ, এই ফিগার গুলো থেকে এখানে বের করছি করে। স্যার কি বলেন লাস্ট কথাটা স্যার, চ্যাপ্টার 4 আর 6 এর কথা? তোমাদের পড়ায় নাই আদৌ? আর ফিগার থেকে কিভাবে বের করে? 4.1 হলো ওয়াইসি বের করার জন্য, 6.1 হচ্ছে ওয়াইএন বের করার জন্য। ফিগার ফিগার ইন চ্যাপ্টার 1, ফিগার ফিগার ইন চ্যাপ্টার 4 হলো ক্রিটিক্যাল ডেপথের জন্য, আর ফিগার চ্যাপ্টার 6 হচ্ছে নরমাল ডেপথের জন্য। দুটো ফিগার লাগে। ফিগার মানে তুমি চার্টের থেকে নিয়ে নিবা, অথবা তুমি ক্যালকুলেট করে নিবা। গত ক্লাসে পড়াইছিলাম না নরমাল ডেপথ বের করে কি হবে? এটা আজ এভাবে বের করছে, ওয়াইসি বের করা যায়, এটা বের করে নিবা। বের করলে পরে তুমি বুঝতে পারবা যে কিভাবে ড্র করছো, কি হচ্ছে এখানে। বের করে এখানে ড্র করবা, পারবে না? এটা কি তোমাদের শেখানো হয় নাই কনভেন্স দিয়ে কিভাবে করতে হয়? জি স্যার, জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। এই ডায়াগ্রামটা তোমাদের বইয়ে তো আমি দেখাই দিই। বইটা খুলতে হবে। বইটা খুলছো? বইটা খুলে দেখো তো চ্যাপ্টার 4 এর মধ্যে এবং চ্যাপ্টার 6 এর মধ্যে 4.1 এবং 6.1 একটা চার্ট আছে, টেবিল ফিগার আছে। এখানে বিভিন্ন চ্যানেল স্লোপের জন্য এই যে ট্রাপিজয়েডাল চ্যানেল, তোমাকে ট্রায়াল এন্ড এরর দিতে হবে, অথবা ফিগার থেকে নিতে হবে। ফিগার সাপ্লাই দিলে ফিগার থেকে নিয়ে নিবা। ফিগার থেকে নিয়ম হচ্ছে এই এই পার্টটা বের করতে হবে, এই পার্টটা আর এই পার্টটার সাথে একটা ডায়াগ্রাম আছে এরকম। ভেন্টিচের বইটা আছে নাকি তোমাদের? আমি দেখি বইটা 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 আমাদের পাওয়া যায় কিনা। ভেন্টিচের বইটা
স্যার ক্রিটিক্যাল ডেপথের জন্য ফিগার 4.1। হ্যাঁ, পেয়েছো? জি স্যার। এটা দেখো কিভাবে বের করছে, খেয়াল করো। আমাকে এখানে না বুঝলে আমাকে বলো। ফিগারটা আমি নিয়ে আসতেছি, আমার ব্যান্ডেজের বইটা বের করতে পারছি না। এটা ওই তুমি শেয়ার করতে পারবা? পিডিএফ আছে? স্যার সফট কপি তো নাই স্যার। আমার কাছে আছে সফট কপিটা, খুঁজে এখানটায় আছে বইটার মধ্যে। ওই কম্পিউটারে আছে। আজওয়াদ এটা পড়াবে, এটা বুঝছো? পরে হয়তো পড়িয়েছে। দেখো কিভাবে চার্টের থেকে বের করে, চার্ট না থাকলে তোমার কিন্তু ট্রায়াল এন্ড এরর দিতে হবে। জি স্যার পড়াইছে। হ্যাঁ, বুঝছো তো? তাহলে আমার এটা ডিসকাস করার কোনো দরকার নাই, আমি আমার ক্লাসে যাই। তো এটা হচ্ছে তোমার, আমি আবার যাচ্ছি, এটা এভাবে বের করবা। আর এক্সাম্পল 1টা দেখো কি লেখা আছে, আইডেন্টিফাই এন্ড স্কেচ দি গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো ইন 3 মাইল্ড স্লোপ which could be described as mild, steeper, mild and milder. তার মানে কি সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট কিভাবে আছে, mild, steeper, mild and milder. 3 slopes are in series, ল্যাঙ্গুয়েজ বলা আছে। স্যার আগের এক্সাম্পলটা কত নম্বরের ছিল? এই 5-2 এটা পরে আছে, আমি আগেরটা তোমাদেরকে পরেরটা আগে পড়িয়েছি বোঝার জন্য, তোমার তো অ্যাডভান্স একটু সেজন্য। ওইটার নাম্বার কত ছিল? হ্যাঁ, এই 5-2 নিচেরটা, নিচেরটা দেখতে পাচ্ছ, যে এইটা হচ্ছে আমরা দেখালাম একটু আগে, কিন্তু এখন হচ্ছে 5-1, এই যে এই ফিগারটা। তো 5-2টা বুঝতে পারছো তো? তোমাকে yn এবং yc বের করতে হবে ইউজিং দিস ডেটা। বি দেওয়া আছে, সাইড স্লোপ দেওয়া আছে, বেড স্লোপ দেওয়া আছে এবং মেনিক্স রাফনেস দেওয়া আছে। এই তিনটা থেকে তুমি যেভাবে পারো yn এবং yc বের করবে। এখানে yn বের করা হয়েছে 2.26 ফর রিচ ab, বিসির জন্য 2.8 আর সিডির জন্য 1.172 এবং yn বের করা হয়েছে একবারই বের করতে পারা যায়, একটাই তো কিউ তো একটাই, এই যে এটা। এই কিউর জন্য তোমার yc হচ্ছে 1.31 অল থ্রু। তাহলে এই জন্য এই পরে 5-2 এক্সাম্পলটা একবারে এঁকে ফেলছে এইভাবে। এই ভ্যালুগুলো বের করা হয়েছে, ভ্যালুগুলো বের করে জাস্ট টু ড্র করা। আগে যে আমরা শিখছিলাম উইদাউট এনি ভ্যালু ক্যালকুলেশন করা, আমি মনে করতেছি যে উপরে আছে নিচে আছে। অবশ্যই ভ্যালুগুলো দেখলে আরো তোমাদের অ্যাকুরেটলি বুঝতে পারবা যে 2.26 হয়ে গেছে, কেন মাইল্ড স্লোপ 1.13 থেকে বেশি হয়ে গেছে। যেহেতু মাইল বলা আছে অবশ্যই এটা বেশি হবে, যেহেতু স্টিপার বলা আছে অবশ্যই নিচে হবে ক্রিটিক্যাল থেকে, এবং অবশ্যই স্টিপ আছে ক্রিটিক্যাল থেকে নিচে হবে, বাট আগেরটার থেকে একটু বড় হয়। এই ক্যালকুলেশন গুলো ভ্যালুগুলো বের করে এটা বোঝানো হচ্ছে। এক্সাম্পল 5-2, এই যে এটা স্যার ওটা কি পাইছে স্যার, একটা সফট কপি স্ক্রিনশট দেখাবো? হ্যাঁ, স্যার ওটার সফট কপি স্যার পাইছে, স্ক্রিনশট করে দেখাবো? হ্যাঁ, একটু দেখো, একটু শেয়ার করো, শেয়ার করা যায়? হ্যাঁ, শেয়ার করো, একটু শেয়ার করে তুমি সবাইকে। আমাকে একটু পারমিশন দেওয়া লাগবে। হ্যাঁ, স্যার আমাকে পারমিশন দেওয়া লাগবে স্যার। পারমিশন দিয়ে দিছি তো। স্যার আমার দেন নাই স্যার এখনো। হ্যাঁ, দিয়ে শেয়ার শেয়ার স্ক্রিন বলে। আমি শেয়ার স্ক্রিন দিতে পারবো না। জি স্যার। এটা ফিগারটা দেখাই দাও, কারণ এটা বুঝা নিউ শেয়ার। জি স্যার। হ্যাঁ, আমি স্টপ শেয়ার করতেছি, তুমি শেয়ার করো। স্যার পারমিশন চাচ্ছি স্যার, ডিসেবল লেখা হচ্ছে। আমার এখানে আমি সিকিউরিটি
Participant activities resume themselves, rename themselves. Share screen দাও হয়নি, দাও এখন দাও, এখন দাও, এখন দাও, এখন দিলে ফিগারটা একটু দেখাই দাও, যেহেতু বইটা সবার কাছে নাই, ডাউনলোডও করে নাই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ফিগারটা আসতেছে, দেখো ওপেন চ্যানেল বই, হ্যাঁ ওপেন চ্যানেল হাইড্রোলিক্সের পিডিএফটা, এটা বের করো, জি স্যার, এটাই তো। অন করো, একটু ওপেন করো, তুমি ওপেন করে অন করতে হবে, তো শেয়ার করতে হবে। তুমি ফাইলটা ওপেন করে পরে শেয়ার দেন, এই তো, হ্যাঁ দেখছো, এটা ঘুরাই দাও তো একটু ফিগারটা, স্যার ঘুরানোর অপশনটা দেখতে হবে। হ্যাঁ এই দেখো, এই যে এখানে কিন্তু আমাদের একটা ডায়াগ্রাম আছে, প্যারামিটার আছে ফর ওয়াইসি, এখানে ওয়াইসি বাই এন বিভিন্ন চ্যানেল স্লোপের জন্য ডায়াগ্রাম আছে, এখান থেকে নিয়ে দেখতে পাচ্ছ, আমি কি তোমাদের তোমার স্যার এখান থেকে ঘুরে এইভাবে যাবে, এই ফিগারটা থেকে বের করা যায়, অথবা ট্রাই অ্যান্ড এরর করবে, এই ডায়াগ্রাম থেকে, এই লাইন আছে বেশ কয়েকটা স্লোপের জন্য, তো এই ডায়াগ্রাম থেকে এইটা ক্যালকুলেট করতে হবে, এক্স অ্যাক্সিস ক্যালকুলেট করতে হবে, সেটা হলো a স্কয়ার অফ d দিয়া একটা প্যারামিটার আছে ডাইমেনশনটা, আর এটা yc বাই b ট্রাপিজুলার চ্যানেলের জন্য, রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য সব সিমিলারলি একই রকম ফিগার 561 আছে, দেখবেন চ্যাপ্টার 6 যাও। জি স্যার, যাচ্ছি। এই প্রবলেমটা এই বই দেখে করবা, দরকার হলে ডায়াগ্রামটা তোমরা সাথে রাখবা দুইটা, জি স্যার, এই যে আমি দরকার আপলোড করে দেবো, কারণ সবসময় ক্যালকুলেট করা যায় না, হয়তো ডিজাইনার cannot go to the computer to calculate, so he will use the chart. আগে তো চার্ট দিয়েই কাজ করতো মানুষ, এখন তো কম্পিউটার হওয়াতে, ক্যালকুলেটর হওয়াতে এগুলি সব গ্রাফ দিয়ে মানুষজন কাজ করতো, ওয়াইসি বের করতো, এই করতো, চার্ট বানানো হয়েছে, এই চার্টটা কম্পিউটারে ঢুকাই দিলে তুমিও ক্যালকুলেট করে এই চার্টটা বানাইতে পারো, ইউ ক্যান ড্র ইট, তুমি কিন্তু এইসব কাজ তুমি নিজেই বানাইতে পারো এক্সেলে। জি স্যার, এখন স্টপ শেয়ার করব? হ্যাঁ 61টা একই রকম, জি স্যার, দেখেন। which is meant for how to calculate, how to obtain normal depth using figure অথবা নমোগ্রাফ অথবা চার্ট, এটাকে চার্ট বলা হয় 61। জি স্যার। সিমিলার ফিগার দেখবা, শুধু yn ওইখানে, আর এখানে প্যারামিটারটা হচ্ছে সেকশন ফ্যাক্টর ফর ক্রিটিক্যাল ফ্লো কম্পিটিশন, আর এটার মধ্যে হচ্ছে সেকশন ফ্যাক্টর ফর ক্রিটিক্যাল ইউনিফর্ম ফ্লো। ডাবল ক্লিক করো। জি স্যার, করছি স্যার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, না আসতেছে, আসতেছে না, সিমিলারলি আনো একই রকম ফিগার, অথবা আমি তোমাদেরকে দেখাই দিই, একই বই থেকে দেখাই দিই ভিডিওতে, ওই ফিগার দুইটা প্রফেসর আজওয়াদ সাহেব উনি তোমাদেরকে পড়াবেন, এবং ওইটা দেখি জি স্যার, দেখাইছেন স্যার উনি। দেখাইছেন, তা তো হয়েছেই, দেখো চ্যাপ্টার 6 আমি শেয়ার করি, সরি ভিডিওটা একটু আমি দেখাচ্ছি, দেখো বইটা, দেখতে পাচ্ছ এই ফিগারটা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এই ফিগারটা কিন্তু তোমাদের 61 নরমাল ডেপথের জন্য, আগেরটা একই রকম ফিগার কিন্তু
কিন্তু স্ক্রিনে তোমাদের উল্টা দেখা যাচ্ছে। তো এই ফিগার গুলো দেখে এই দুটো প্রবলেম করতে পারবা, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন প্রসিড করি। নেক্সট দুইটা ফিগার ইউজ করবা, ইউজ করে ইউ ক্যান ক্যালকুলেট YC এবং YN। যদি পরীক্ষা হলে চার্ট না দিয়ে দিই তাহলে পারবা না, অথবা চার্ট যদি না দিই তাহলে ট্রায়াল এন্ড এরর মেথডে করতে হবে। ট্রাপিজয়েডাল জন্য ট্রায়াল এন্ড এরর, রেক্টেঙ্গুলার জন্য ট্রায়াল এন্ড এরর, কিন্তু ওয়াইড রেক্টেঙ্গুলারের জন্য আবার লাগবে, ডাইরেক্টলি তুমি ক্যালকুলেট করতে পারো, ট্রায়াল এন্ড এরর লাগবে না। তো বিভিন্ন ভাবে YC এবং YN টা তোমাকে জানতেই হবে এই চ্যাপ্টারের মধ্যে। এবং ইজিয়ার ওয়েতে আমি দিয়ে দিই তাহলে কোনো অসুবিধা নাই, যদি না দিয়ে দিই তোমাদেরকে somehow you have to compute the normal depth and y critical depth for the purpose of drawing gradually very clear. বুঝতে পারছো? জি স্যার। এইটাই। তো এখন আমরা ইয়েতে যাই। আমাদের এই শীটে যাই, যেটা পড়াচ্ছিলাম। তাহলে আমরা দুইটা প্রবলেম তোমরা ইজিলি করতে পারো, তা তো 5-1, 5-2। 5-1 তো কিছুই না, 5-1টা এই এভাবে দেওয়া আছে, ড্র করার জন্য বলছে, কোনো ভ্যালু নেই। এটা মাইল্ড, সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মাইল্ড। এটা হচ্ছে সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট। সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে? জি স্যার। সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট কি হলো? মাইল্ড, পরে কি আছে? স্টিপার মাইল্ড, স্টিপার মাইল্ড, এরপরে তোমার ডিস্টার্ব করে মাইল্ড, দেন মাইল্ডার মাইল্ড। তো কত ল্যাঙ্গুয়েজের মার্কেজ আছে, তাই না? ল্যাঙ্গুয়েজ বলতে তোমাকে বুঝতে হবে কি বোঝাচ্ছে এখানে, না বুঝলে তুমি তুমি তো করতে পারবে না। তো সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট এখানে মাইল্ডার মাইল্ড, পরে স্টিপার মাইল্ড এবং মাইল্ডার মাইল্ড। এখানে দেখো মাইল্ড এবি। মাইল্ডের স্লোপটা কি স্যার 0? দাঁড়াও না, আমি বলছি। মাইল্ডার মাইল্ড হচ্ছে এবি লেখা আছে, মাইল্ড এবি, পরে স্টিপার মাইল্ড, অবশ্যই মাইল্ড, বাট হুইচ ইজ মোর স্লোপ দেন দি আর্লিয়ার ওয়ান। বুঝতে পারছো? আর এটা কিন্তু মাইল্ডার মাইল্ড, এই যে মাইল্ড আগে আগে ছিল যে এটা, এটার থেকে আরো মাইল্ড। হ্যাঁ, তার মানে একটু হরিজন্টালের মতো হয়ে গেছে, আঁকা হয় না অবশ্য, একটু স্লোপ আছে। সো মনে হচ্ছে হরিজন্টাল বাট নট হরিজন্টাল। 0.000000009 এরকম হতে পারে। আর এটা হচ্ছে 0.00005 অথবা 9। এটা হচ্ছে 0.00 স্টিপার মাইল, 0.004, এটা হলো 58, এরকম। বুঝতে পারছো? তো এরকম ম্যাগনিটিউড দিয়ে আমরা বুঝি, তাহলে এটা হলো মাইল্ড কম স্লোপ, এটা হলো হচ্ছে এটা হলো বেশি স্লোপ একটু এটার থেকে, এইটা আরো কম স্লোপ, এটা হলো বেশি, এটা হলো কম, বাট অল আর কি, অল আর কি মাইল্ড। কিন্তু দেখো এখানে মাইল্ড আছে, এখানে মাইল্ড, এটাও মাইল্ড, এটাও মাইল্ড, তার মানে কি অল থ্রো মাইল্ড, মাইল্ডার। তার মানে অল থ্রো দেয়ার উইল বি নর্মাল ডেপথ ইজ গ্রেটার দেন ক্রিটিক্যাল ডেপথ। দেখবো যেমন এখানে তোমার সিডিএলটা একটাই হবে, আঁকছে না একটা, এরা সিডিএল একই রকম এঁকে দিছে। আর বলছে কি মাঝখানে একটা কথা বলছে, যদি যদি এখানে বলা আছে এক্সাম্পল 1-এ, মাঝখানে একটা দি লংজিটুডাল section of the channel, critical depth line and normal depth line for the various stitches are shown in figure 4.
the free fall at the E obviously a control. বুঝতে পারছো? Free fall নিচের দিকে ইতে। The vena contracta downstream of the sluice gate. ও এর আগে একটু বলা আছে এখানে দেখো তোমার প্রবলেমের মধ্যে three slopes are in series উপরে three slopes are in series last slope এর মধ্যে দেওয়া আছে last slope has a sluice gate in the medial reach and downstream end of the channel has a free overflow. ঠিক আছে এইটা এই কথাগুলো এখানে দেওয়া আছে এবং এই ফিগারটা এই অ্যাকর্ডিংলি ফিগারটা এখানে আঁকা আছে এটা there is a sluice gate at the middle of the last reach at the point D and there is a free overfall at the point E তাহলে এখানে sluice gate আগে ফলো এবং এখানে ফল আছে এই পরিপ্রেক্ষিতে আমাদের গ্র্যাজুয়ালি বেরিড ফ্লোটা কি হবে আঁকতে পারবো না আমরা যদি বোর্ডে যাই ফ্রিলি কি বলছিল বলো দেখি প্রথমে বলছিল মাইল্ড না মাইল্ড এটা আঁকতে গেলে আঁকতে পারবো তো নাকি আমি আঁকা বোঝানোর দরকার আছে একটু পারবো দরকার আছে বোঝানোর নাকি পারবা সময় নষ্ট করে পারবো হ্যাঁ পারবা তো আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট তাই আমাদের আরো কাজ বাকি আছে কম্পিটিশন বাকি আছে আমি অন্য এর মধ্যে যাই পারবা এটা করে ফেলো হ্যাঁ দেখে দেখে শিখে ফেলো স্লুইস গেটে দিয়ে করছে কি এটা ওয়াটার লেভেলটা এখানে বাড়াই দিছে বাড়াই দেওয়াতে ব্যাক ওয়াটার কার হবে এটাই এই যে এখানে কিন্তু স্লুইস গেট দেওয়াতে অবশ্যই নিচে পানি চলে গেছে এখানে ক্রিটিক্যাল এর নিচে তার মানে কি এম মাইল তো অবশ্যই সবগুলো কিন্তু মাইল কোনোভাবে কিন্তু অন্য স্লোপ নাই এখানে মাইল M2 কার্ভ এখানে M1 কার্ভ এখানে M3 কার্ভ এখানে আবার M2 কার্ভ কিন্তু এখানে যেহেতু নিচের থেকে আসতেছে একটা সুপার ক্রিটিক্যাল ফ্লো নিচে গেছে না এটা গেটটা এখানে সুপার ক্রিটিক্যাল ফ্লো অবশ্যই হবে কিন্তু এটা টিকতে পারবে না বেশিক্ষণ it will not sustain because স্লোপটা কিন্তু মাইল্ড আর মাইল্ড জোর করে এখানে আমরা একটা ক্রিটিক্যাল ফ্লো বানাচ্ছি এবং সুপার ক্রিটিক্যাল ফ্লো বানাচ্ছি অবশ্যই একটু পরে গেছে জাম্প হয়ে যাবে জাম্প হয়ে M2 কার হয়ে নিচে গিয়ে পড়ে যাবে বুঝতে পারছো জি স্যার দেখো ক্রিটিক্যাল ডেপলেন্টে প্যারালাল চলে গেছে বটম থেকে এবং এখানে এই কাপটা এখানে হচ্ছে নরমাল ডেপট উপরে চলে গেছিল এখানে নরমাল ডেপটা নিচে বাট কিন্তু যেহেতু মাইল্ড স্লোপ অবশ্যই উপরে আছে কিন্তু রিলেটিভলি আগেরটার থেকে নিচে আসবে আর এখানে রিলেটিভলি এই প্রথমটার থেকে উপরে আসবে নিচে থেকে রিলেটিভলি মাইল্ড নরমাল ডেপট এখানে যে ডেপটা আছে এখানে 2.5 যদি হতো হয় এখানে 2.7 হবে বুঝতে পারছো এখানে যদি 2.5 হয় এখানে স্টিপার মাইল 2.2 হবে এভাবে আর এখানে সুইচ গেট আমরা ফোর্স করতেছি ক্রিটিক্যাল যাওয়ার জন্য কিন্তু ক্রিটিক্যালে সে যে টিকতে পারবে না বিকজ স্টিপ স্লোপ নাই সে কন্টিনিউ করতে পারবে না বিকজ অফ স্লোপ ইজ মাইল্ড স্টিপ স্লোপ হতো সে কিন্তু সুপার ক্রিটিক্যাল হতে যেত বুঝতে পারছো ক্রিটিক্যাল ফ্লো হয়ে সুপার ক্রিটিক্যাল ফ্লোতে এটা যেত জাম্প হতো না আমি যদি আরেকটা স্লোপ দিতাম এখানে স্টিপার তাহলে কিন্তু এইটা গিয়ে এখানে গিয়ে S3 কার হয়ে নিচে নেমে যেত বুঝতে পারছো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে তো সবকিছু আমরা কিন্তু ক্লাসের মধ্যে এত কিছু বোঝা অনলাইনে কিন্তু সুবিধা আছে একটু অনেক কথা বলছি অনেক আঁকা আঁকছি but you should understand if you listen my words if you understand my words then you can understand easily and you can if you can practice in home you can draw আমি জানি whenever I was a student আমি কিন্তু এতটা ক্লাসে অ্যাটেন্টিভ ছিলাম না because of I don't know
তখন অ্যাটেন্টিভ থাকলে কিন্তু ইজিয়ার হতো, সময় কম লাগে। অ্যাটেন্টিভ না থাকলে কিন্তু তোমাকে বুঝতে হবে, একটু সময় দিতে হবে, এই ঠিক আছে। But I got highest mark in the offensive 80% at that time in 1980, something like 84, 80, 80, 78, 78%. বুঝতে পারছো? Out of 80 তে 60 দিয়েছিল স্যার আমার, মনে আছে আর কি। এই বুঝতে পারছো? তো আমরা এক্সাম্পল 1, 5.1 and 5.2 আমরা বুঝলাম, এবং আমরা আজকে ক্লাসে ইজিলি আমরা গ্রেডের কিভাবে আঁকতে পারি, হাউ টু ড্র প্রোফাইলস ইন ব্রেকস ইন গ্রেড এন্ড সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট, এবং দুটো প্রবলেম আমরা দেখলাম। সো আমাদের কিছু কথা আছে, এই কথাগুলো আমরা বলবো এখন। আমাদের এক্সাম্পল 5.3টা দরকার নাই, এটা ট্রানজিশনাল ডেপ নিয়ে, এটা দরকার নাই। আমরা এখানে যাব। নেক্সট আমরা কম্পিটিশন অফ ব্যাকওয়াটার কার্ভস ইন প্রিজমেটিক জেল, কি কি মেথডে কম্পিটিশন করানো হয় বইতে দেবা চ্যাপ্টার 10, যেটা চ্যাপ্টার 10 হচ্ছে বইতে, ওখানে গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো কম্পিটিশন, মেথড অফ কম্পিটিশন একটাই চ্যাপ্টার আছে চ্যাপ্টার 10 এর মধ্যে। ভেন্টিজো বইতে চ্যাপ্টার 10 যেটা আছে সেটা মেথড অফ কম্পিটিশন, বিভিন্ন মেথডে কম্পিটিশন এক্সাম্পল দিয়ে করা আছে প্রবলেম। আমরা এখানে কয়েকটা প্রবলেম আছে এই সাথে বইয়ের মধ্যে, সেটা আমরা দেখবো, এবং বইতে অনেক প্রবলেম করে দেওয়া আছে সিমিলার। চ্যাপ্টার 10 ভেন্ট্রিচোর বই। ভেন্ট্রিচোর বই তো তোমাদের আছেই, নিজের একটা কালেক্ট করে রাখবা, বুঝছো, বইয়ের লাইব্রেরির জন্য। আর অনলাইনে তো আছেই, ওটা তো বোঝা যায় না কিছু ছাপানো। তো বিভিন্ন মেথড আছে কম্পিট করার জন্য, আমরা কয়েকটা মেথড পড়বো আর কি, এবং কয়েকটা মেথডে প্রবলেম করবো। যেমন প্রথমেই গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন, ডাইরেক্ট ইন্টিগ্রেশন, ডাইরেক্ট স্টেপ মেথড, স্ট্যান্ডার্ড স্টেপ মেথড, আরেকটা মেথড আছে কিন্তু এখানে 4টা দিচ্ছে স্টেপ মেথড। বিভিন্ন মেথড আছে, বিভিন্ন মেথডে আমরা যে গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো ইকুয়েশনটা পড়ছিলাম মনে আছে, সেটা এই যে S0 minus SF divided by 1 minus 4 number square, এবং বিভিন্ন ফর্ম dy dx মনে আছে, সেটাকে কিভাবে কম্পিউট করবো বিভিন্ন মেথডে এখানে বোঝানো হচ্ছে। যেমন একটা হচ্ছে গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন মেথড, এটা চ্যাপ্টার 10 এগুলো আছে ডিটেইলস, প্রথমে আছে। সো ইজ নাথিং, আমরা আমাদের dy dx এর যে এক্সপ্রেশনটা আছে সেটাকে উল্টা করে লিখবা, এবং dy দিয়ে গুণ করবা, এই তার ইন্টিগ্রেট করো y2 y1, area of the curve under the curve dx dy, সেটাকে বলা হয়, যেটা ইন্টিগ্রেশন করবা সেইটাই হচ্ছে তোমাদের আলটিমেটলি x এর ভ্যালু। তো আমরা মনে আছে আমরা x বের করছিলাম, dy dx, এটা কি ডেল্টা x ডেল্টা y ডেল্টা x। হ্যাঁ, এই এক্সপ্রেশনটা হচ্ছে S0 in terms of y বের করছিলাম মনে আছে। তো ওই মেথডের যে কোনো একটা মেথড আমরা ইউজ করতে পারি। এইখানে এই কার্ভটা স্ট্যান্ডার্ড স্টেপ মেথড, সরি ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড হচ্ছে দুইটা পয়েন্টে x1 x2 x1 x2, এই y1 এটার y1 এটার y2, এই বাউন্ডারির মধ্যে এই যে একটা কার্ভ পাবা, এই এরিয়া আন্ডার দি কার্ভ dy dx ইনটু dy, এটা dy dx দিয়ে এটা দেখো, এটা dx হয়ে গেল না, dx হচ্ছে কি 0 to y এ x1 minus x2 minus x1। তো x1 minus x2 ডিসটেন্সটা বের করার জন্য আমাকে ইন্টিগ্রেট করতে হবে y1 to y2, কি হবে dx কে,
এর ডিএক্স টা না, ডিএক্স টাকে ডিএক্স, আর এটা হচ্ছে ডিওয়াই। y1 মাইনাস y2 মাইনাস এটা হলো y, সরি, যে ডিওয়াই ডিএক্স এর কার্ভটা আছে না, এটা ডিওয়াই ডিএক্স এর কার্ভটা, কার্ভটাকে ইন্টিগ্রেট করা। ডিওয়াই ডিএক্স এর কার্ভটা তো আমরা জানি কি, ডিওয়াই ডিএক্স এর কার্ভটা উল্টা করে, ডিওয়াই ডিএক্স এর কার্ভ তো এটা হলো ডিওয়াই ডিএক্স এর ইকুয়েশনটা, এটা তো উল্টা করে লেখো, ডিএক্স ডিওয়াই লেখো না, জি স্যার। 1 মাইনাস 4 নাম্বার স্কয়ার বাই s0 মাইনাস sf, এটাকে আমরা এখানে বসাবো, এরপরে ইন্টিগ্রেট করবো, এই আর কি। যাই হোক, এটা তুমি দেখলে বুঝতে পারবা প্রবলেমটা কি হয়। দেখো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এখানে প্রবলেমটা, এটা তো বুঝতে পারছো, এটা এই কোশ্চেনটা বুঝছো না? জি হ্যালো, স্যার। এই কোশ্চেনটা বুঝছো তো? জি স্যার। এটা তো ডাইরেক্ট একটা ডিএক্স কে যদি আমরা x1 টু y2 এইভাবে লিখতে পারি না, x2 মাইনাস x3 ডিসটেন্সটা আমরা দরকার, জানা দরকার। সেজন্য ওই যে মনে আছে ডিসটেন্স অফ ইনফ্লুয়েন্স, সেটা যদি জানতে চাই তাহলে আমাকে এইভাবে লিখতে পারি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বাট হুইচ ইজ রিপ্লেস করতে পারি আমরা ডিএক্স কে এইভাবে এক্সপ্রেশন দিয়ে, এবং আমরা যদি ডিওয়াই ডিএক্স কে ইন্টিগ্রেট করি ওভার y1 টু y2, তাহলে আমরা ডিজায়ার্ড এক্সটা পেয়ে যাব। এই হলো কথা। এখন এটা কিভাবে করেছে সেটা হলো বিষয়, এটা হলো বেসিক ইকুয়েশন, প্রিন্সিপাল অফ গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন মেথড। এটা তার প্রবলেম দেখলে বুঝতে পারবা। প্রবলেম নাম্বার 4, এক্সাম্পল 4, এক্সাম্পল 4টা দেখলে বুঝতে পারবা। এক্সাম্পল 4 এর জন্য কি দেওয়া আছে বলা আছে এখানে, নরমাল ডেপথ, the normal depth of flow in a channel having cross section দেওয়া আছে, figure 531 is 1.5, দেখো নরমাল ডেপথ দিয়ে দিছে 1.5, তোমার আর চিন্তার কোনো কারণ নেই। স্লোপ দেওয়া আছে s0, n দেওয়া আছে, a wire at the downstream end raise the limit। আমাদের মনে আছে আমরা প্রবলেম করছিলাম একটা, ওই প্রবলেমটাকে এই মেথডে করছি। ওই যে আমরা মনে আছে একটা ওয়্যার দিলাম, ড্যাম দিলাম, ড্যামটা 3 মিটার 3.2 মিটার পর্যন্ত ওয়াটার ডেপথ রেজ করে দিল, অবটেন দি সারফেস এট দ্য আপস্ট্রিম। তার মানে কি আপস্ট্রিম কতটুকু যাবে সেটা বের করার জন্য এক্সপেরিমেন্ট। আমাদের মনে আছে একটা প্রবলেম করেছিলাম ক্লাসের মধ্যে, সেরকম প্রবলেমটা, বাট মেথডটা ডিফারেন্ট। এই মেথডের মধ্যে কি করছে দেখো, প্রথমে ভেলোসিটি বের করে নিচ্ছে, কারণ আমাদের কিউ জানা নাই, কি জানা আছে, নরমাল ডেপথ জানা আছে। নরমাল ডেপথ জানা থাকলে ভেলোসিটি বের করতে পারি না মেন ইকুয়েশন দিয়ে, এই যে ভেলোসিটি। আমাদের ক্রস সেকশন এরিয়া তো আমাদের এখানে দেওয়া আছে 1.5, এই যে 1.5 ডেপথের জন্য এরিয়াটা আমরা এখানে পেলাম এটা। এবার এটা থেকে আমরা কিউটা পেয়ে গেলাম গুণ করে, এবং 4 নাম্বারটা বের করে দিলাম, এবং 4 নাম্বারটা লেস দেন 1, তার মানে কি বুঝলা কি এখানে? স্যার সাব ক্রিটিক্যাল। হ্যাঁ, সাব ক্রিটিক্যাল ফ্লো। এবং স্লোপটা কি, সাব ক্রিটিক্যাল হলে কি হয় বলা আছে নাকি, মাইল্ড না স্টিপ? স্যার মাইল্ড। হ্যাঁ, মাইল্ড। এবং yn is greater than y, আমরা ক্রাইটেরিয়া বের করে ফেললাম। এখন আমাদের কম্পিটিশনের ব্যাপার, দেখো কি করছে এখানে। 3 থেকে নরমাল ডেপথ কত, 1.5, 3 মিটার একটা ওয়্যার হাইট আছে, 3 থেকে আরম্ভ করে আস্তে আস্তে কত করলো, আমি বলছিলাম না ভাগ করে দেওয়ার জন্য, 3, 2.5, একটু 2.5 কমাই দিল,
মানে এই যে ওয়্যার দিলে কি হয়, এরকম 3 মিটার ওয়্যার দিলে এরকম ভাবে গ্রাফটা এরকম হবে। 1.5 হলো নর্মাল ডেপথ, এখানে 3 মিটার। এই যে এরকম 3 মিটার থেকে 1.5 এর থেকে একটু বেশি নিছে, কারণ কি নাহলে লেগে যাবে, দরকারটা কি 1.5 এর বেশি নিছে। এইটুকু ভাগ করে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ভাগ করলো, বুঝছো? 10টা ভাগ করে এই কম্পিটিশনটা করলো। কি করলো দেখো, আমাদের এইটা তো আমরা জানি, ওয়াই ধরলো 3 এর থেকে আরম্ভ করে টি বের করলো, তাই না? 3 মিটারের জন্য টি কত হবে? 3 মিটারের জন্য টি হবে এখানে এইটা টি 3 মিটারের জন্য কত হয় দেখো। 3 মিটারের জন্য এখানে কিন্তু বেড়ে গেছে, 5 মিটার যোগ হবে বেশি, আগেরটার থেকে 5 মিটার যোগ হবে, এই জন্য 31 হয়ে গেছে। আবার যদি এখানে এখানে ধরো 2 মিটারের বেশি হয়ে গেলেই, 2 মিটারের বেশি হয়ে গেলে দেখো, এই যে 2 মিটার বেশি হয়ে গেলে কিন্তু 5 কমে যাচ্ছে, 5 করে কমে যাচ্ছে, দেখছো হঠাৎ করে কমে গেছে। তো এই কলমটা কি লিখবা? এইটা তো পারবা নাকি? এটা কি? এটা পারবে না? এটা পারবে না? এটা তো পারবা। এবং এটা তো 1 - 4 নাম্বার, এটা হলো 4 নাম্বার স্কোয়ার, না সরি, এটা হলো এসএফ, এটা হলো এসএফ, আর এটা হলো 4 নাম্বার স্কোয়ার, 1 - 4 নাম্বার স্কোয়ার। তার মানে কি এই কোশ্চেনটা উল্টাই দিলে এরকম ভাবে হলো এটা। এরপরের স্টেপে গিয়ে আমরা এটা পেলাম, এইটার থেকে এটা এখানে স্টেপটার মধ্যে এটা পেলাম, এরপরে হলো এটা স্টেপ পেলাম, ডেল্টা এক্স পেয়ে গেলাম। ডেল্টা এক্স আস্তে 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 কিন্তু যোগ হচ্ছে, এটা কিন্তু ওই পার্টটা নাই, এখানে আরেকটা কলাম আছে কিন্তু এই কলামটা উঠে নেই। তো এখানে একটা স্টেপ করে দেওয়া আছে, দেখবা কিভাবে করলো। এখানে কিন্তু 2.8 এর পরে কিন্তু একটা 2.8 লিখবে, এরপরে কিন্তু এখানে কি হবে কিউমুলেটিভটা 5.8, এরপরে 7 পয়েন্ট এরকম হবে, এটা 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 যোগ হবে, এটার যোগ হয়ে এখানে পড়বে, তাই না? এই কলমটা আসে নাই, এই কলমটা তোমরা বের করে ক্যালকুলেট করবা, আলটিমেটলি এখানে একটা বড় একটা ডিসটেন্স হবে। তো একটা স্টেপ এখানে করে দিয়েছে, এখানে দেখো। তো আমরা যে গত আগে ক্লাসে প্রবলেমটা করেছিলাম, সেই প্রবলেমটা কিন্তু এই গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন মেথডে একটা টেবিল আকারে ভাগ করে করলো। তাহলে আমরা করছিলাম কি, একবারে ডাইরেক্টলি এখানে লিনিয়ার ধরে ফেলছিলাম, ভাগ করি নাই। পরীক্ষার মধ্যে তোমরা 4টা 5টা ভাগ করে এতগুলো করতে পারবে না, সবাই পাবো না, ঠিক আছে? তোর এখানে ধরো 0.25, তুমি 0.5 করে করো, 3, 2.5, 2, 1.5 এভাবে যাবো, 4টা 5টা ভাগ করবে, বুঝতে পারছো? একটু এরর আসবে, একটু কম আসবে, একুরেসি কম আসবে, বাট পরীক্ষা হলে যদি হাতে করতে হয় তাহলে এটা একটু ভাগ কম নেবে, মিনিমাম ম্যাক্সিমাম 4, 5 এরকম, এখানে 10টা আছে, বুঝছো? স্যার ডেল এক্সটা একটু আবার বুঝাই দিলে ভালো হতো স্যার। ডেল এক্স স্যার, ডেল এক্সটা কিভাবে করলেন? ডেল এক্সটা এই যে দেখো না, ডেল এক্সটা বের করছে কেমন, এই যে ডেল এক্সটা তো এটা উল্টা, এই যে এইটা দিয়া এইটাকে যদি এইটা দিয়ে ভাগ দাও তাহলে কি হবে, ডিওয়াই ডিএক্স হবে, তাই না? দেখো এটা হলো এসএফ, এই কলামটা S0 - SF, এই S0 হচ্ছে কি আমাদের দেওয়া আছে, আর এসএফটা হচ্ছে এটা, এইটা, এই দুটো ডিফারেন্স হচ্ছে এটা, দেখো S0 তোমার দেওয়া আছে কত, S0 এই দেখো, S0 দেওয়া আছে 1 × 10⁻⁴, 10⁻⁴, তাহলে S0 মাইনাস দিস, তাহলে এইটা হবে, দেখবা খেয়াল করে একটু ক্যালকুলেট করে দেখো স্টেপটা। আর এইটাকে এটা পাওয়া গেল হচ্ছে কি দিস ডিভাইড বাই দিস হলে কি হবে, ডিওয়াই ডিএক্স হবে না? আমাদের ইকুয়েশনটা, বেসিক ইকুয়েশনটা মনে আছে?
1 minus 4 number square, এটা হলো Yes, x sir. minus l। জি স্যার। dy dx কে ইনভার্স করে দিলে dx dy হয়ে গেল। তো আমাদের Yes. ইকুয়েশনটা কি? এইটা ইন্টিগ্রেট করার জন্য dy dx ইনটু dy। এখানে dy টা কি? dy টা হচ্ছে পয়েন্ট, এখানে যদি x পেতে চাও তাহলে কি করবে? এখানে x পেতে হলে dy দিয়ে গুণ দিতে হবে, এটাকে dy দিয়ে গুণ দিতে হবে। দেখো এই দেখো, এই যে এখানে করে দেওয়া আছে, dy হচ্ছে 0.25 না, এটা dy। আর এটা কি হচ্ছে? dy। আর এখানে এখানে তোমার আসতেছে হলো 1120 আসতেছে, এখানে মনে হয় 1120 আসতেছে, এখানে লেখা নাই, বাট এখানে আমার 1120। এই কলামটা একটু লিখে নাও, শীটের মধ্যে আছে, ফটোকপির মধ্যে আসে না। ও, এটার মধ্যে আসে না। তো এখানে এই যে এইটা করলে, এই পার্টটা করলে, এই যে এই পার্টটা করলে তোমার এখানে 1120 হয়, বুঝছো? এটা বুঝছো তো? এটা জি স্যার। এই ডেল্টা, এটা কি? এটা কি? এটা হচ্ছে তোমার এই স্লোপ আর এই স্লোপের এভারেজ। হ্যাঁ, এভারেজটা পেয়ে গেলে তোমার এই ডিআই ডেক্স এভারেজটা পেয়ে গেলা, ইনটু কি হবে? ইনটু ডিফারেন্সটা ডিওয়াই না, এই যে ডিওয়াই 3 পয়েন্ট থেকে 2 বার, এবং এটা আলটিমেটলি দ্য রিজাল্টস টু সো মেনি 11,200। এখানে কিন্তু 11,200 ডেল্টা এক্স 1 আছে। বুঝতে পারছি স্যার। এরপরে এইটাকে যদি তুমি, আর এইটাও আসবে একটা, এগুলি সব কিউমুলেটিভ করলে কিন্তু আলটিমেটলি সো মেনি কিলোমিটার দেখবে আসবে। এখানে করে দেখো। হ্যাঁ, প্রথম স্টেপটা হাতে করবা, দ্বিতীয় স্টেপটা হাতে করবা, আর লাস্টেরটা তুমি কম্পিউটারে যদি করতে চাও তাহলে ইজিলি তুমি কম্পিউটারে করতে পারবে। হাতে করো, পরীক্ষা তো কম্পিউটার করতে পারবে না। সো এইটা দেখো একটু, ভেরি ইজি। তাহলে আমরা ডাইরেক্টলি আমাদের যে ডিওয়াই ডিএক্স এর ইকুয়েশনটাকে আমরা ইউজ করলাম ইন দিস ফর্ম। আরো মেথড আছে, আমি বললাম না আগের ক্লাসে, বললাম না যে আমরা সিম্পলিফাই ওয়েতে করলাম, কিন্তু এগুলি স্টেপ বাই স্টেপ ইন্টিগ্রেট করতে হবে। এই একটা মেথড, গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন মেথড। কেন গ্রাফিক্যাল? আমরা গ্রাফ প্লট করে না পাবো এরিয়াটা, এটা কিভাবে পাবো? এই দুটো এভারেজ দিয়ে গ্রাফ প্লট করে পাবো। এই গ্রাফটা প্লট করে ইন্টিগ্রেশন করলেই আমরা পাবো, কিন্তু আমরা দরকার নাই, আমরা যে ভ্যালুগুলো আছে এভারেজ দিয়ে গুণ করে দিব। এই গ্রাফ একের থেকে আগের থেকে এই দুইটা এভারেজ করে ইনটু ডেল্টা ওয়াই করলে পেয়ে যাবে। দেখো, গ্রাফ লাগে না, বাট মেথড হচ্ছে গ্রাফ আঁকলে তুমি ডাইরেক্টলি তুমি পেয়ে যাবে, একটা গ্রাফ আঁকলেই একবারে পেয়ে যাবে। এটা হলো স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপের গ্রাফ করা তো যাবে না, আমরা ছোট ছোট গ্রাফ করে 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 এভারেজ লিনিয়ার করে করে বড় একটা গ্রাফ করলাম। বুঝতে পারছো? একবারে করলে কি হতো? একটা লিনিয়ার হতো না 3 থেকে, যেটা আমরা আগের ক্লাসে গুলো বোঝাচ্ছিলাম 1.5 1। নর্মাল ডেপ থেকে একটু বেশি নেওয়া হয়েছে, কারণ একটু বেশি না নিলে এটা নর্মাল ডেপে মিশে যাবে, এটা তো অ্যাবসলিউটলি ঠিক না। ইনফ্লুয়েন্সটা একটু আগে তো আমরা মিশাই দিতে পারি, অসুবিধা নাই, কিন্তু অনেক দূরে চলে যাবে এটা, মানে জিরো চলে আসতে পারে। এই জন্য একটু বেশি 10% মনে বেশি। তো একটু পড়বা, পরে একটু প্রবলেমটা করবা। হ্যাঁ, এটা দেখছো 10%। পরীক্ষার মধ্যে কিন্তু আমরা 1% 10% পর্যন্ত আমরা করতে বলবো। বুঝছো নাকি তোমরা ক্লাসে? এটা স্যার লাস্ট কথাটা স্যার বুঝলাম না স্যার, কোনটা স্যার 10% বেশি ধরা হয়েছে? আমার তো নরমাল ডেপথ তো 1.5, তাই না?
জি স্যার। এখন যদি আমরা কম্পিটিশন কোন বন্ধ করব, নরমাল ডেথ বন্ধ করতে পারি, আমার দরকারটা কি, একটু আগে ছেড়ে দেই। এই জন্য 3 থেকে আরম্ভ করে 10%, দেখো কত পার্সেন্ট দিচ্ছে এখানে, 1.5, হ্যাঁ 10% 1%, তো 1% ধরছে বেশি না, 1.5 এর 1% বেশি ধরে 1.515 হয় না, জি স্যার। এই পর্যন্ত করে ছেড়ে দিছে আর কি 1.51। যদি 1.51 পর্যন্ত কি নর্মাল ডেথ পর্যন্ত করতাম, তাহলে তো কোনো করতে পারতাম, অসুবিধা ছিল না, আমি করতাম, অসুবিধা কি, কিন্তু অনেক ডিস্টেন্সটা বেড়ে যেত না। কিন্তু আমাদের ওই এক্স্যাক্টলি ওই পয়েন্ট না দিকে একটু আগে ছেড়ে দিলাম আর কি কম্পিটিশনটা। বললাম প্রোগ্রামিং কে তুমি 10% আগে ডেপথে, নর্মাল ডেপথে 10% আগেই ইউল স্টপ কম্পিটিশন, প্রোগ্রাম বললাম। এই বুঝতে পারছো জি স্যার। নাকি বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তোমার ক্লিয়ার করে নাও, আমরা কিন্তু ভাগ করতেছি, আমরা এই এই ওয়্যারের হাইট থেকে আরম্ভ করে, ফেস থেকে আরম্ভ করে নর্মাল ডেট পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু আমরা একটু আগেই শেষ করে দিচ্ছি প্রবলেম, মানে কম্পিটিশনটা, বিকজ আমরা চাচ্ছি, বলা আছে যে ইউ স্টপ আপ টু দি মেড ক্যালকুলেশন আপ টু দি 1.1 times the 1.01 times, that means 10% of the, sorry, 1% of the depth, normal depth পর্যন্ত তুমি ইনক্রিজ করে ওই পর্যন্ত করতে পারো। তার মানে কি এখানে বলা আছে, দেখো এখানে কিছু বলা নাই, বাট এখানে তাই করছে, আগে ছেড়ে দিচ্ছে, 1.15 পর্যন্ত করে শেষ করে দিচ্ছে, এতেই এই অবস্থা। তো আমাদের এখানে কিন্তু এই চিত্রের মধ্যে এই এই কলামটা নাই, কিন্তু এক্স এর কলামটা, এটা কলামটা এইভাবে আসবে, তুমি কলামটা বানায় আমাদেরকে দিবা নেক্সট ক্লাসে একটা, হ্যাঁ এই কলামটা, আমি কলামটা বইটার ডিপার্টমেন্টে আছে, বইটা এখন এখানে নাই। স্যার লাস্ট কলামটা কি বললেন স্যার? কি লাস্ট কলামটা? এখানে তো কম্পিউটার ডেল্টা এক্স আছে, তাহলে আমাদেরকে কিউমুলেটিভ করতে হবে না? জি স্যার, বুঝতে পারছি। এই যে এইটা হলো দিলা, এখানে তো নাই জিরো, এখানে তো 2.8 আসবে প্রথমটা, এরপরটা কি আসবে 5.8, 5.8। জি স্যার। এরপরে এরপরটা কি আসবে 3 into 5, এই দুটো যোগ হবে, এরপরে এই দুটো যোগ হবে, এই দুটো যোগ হবে, এই সো মেনি কিলোমিটার, কিন্তু এখানে কিন্তু মিটারে আছে, কিন্তু এরপর কিলোমিটারে লেখছে, কিন্তু বুঝছো, একটা স্টেপে দেখো 2.8, এরপরে 3.8, এই দুইটা মিলাইতে হবে, আলটিমেটলি কত হবে এখানে, কিলোমিটার যোগ করো তো, যোগ করো, এটা তো আমরা জানি না, প্রত্যেক যোগ করে দাও, আলটিমেটলি দেখা হচ্ছে এখানে কত কিলোমিটার হয়, কিউমুলেটিভ করতে পারো না? জি স্যার। হ্যাঁ, এই আর কি, লাস্টেরটা হলো কিউমুলেটিভ, ওই লাস্টেরটা হবে আলটিমেটলি ডিসটেন্স, এক্স এর ভ্যালু, এটাকে ভাগ করে নিলাম, ভাগ করে পরে একে ফেললাম, এই যে এইভাবে, এই দেখো এই যে ফিগারটা, এই ফিগারটা এরকম ভাবে আঁকা হইলো, বুঝতে পারছো? তোমার তোমার এগুলি আঁকতে হবে না, এগুলি বাদ দিবা, দরকার নাই, কিন্তু এইটা তোমার ফিগারটা এঁকে দিবা, কি এটা তো এরিয়াটা বের করছে, বুঝছো, এরিয়াটা বের করে করছে গ্রাফিক্যাল মেথডে, আপনার গ্রাফিক্যাল মেথডে আঁকা দরকার নাই, তুমি যা টেবুলার ফর্মে লিখে দাও, যা আলটিমেটলি এত ডিস্টেন্স হলো এক্স, এরকম, এটা হলো এক্স, এক্স, এখানে কতগুলো ভাগ করছে, 10টা ভাগ করছে, কিন্তু ছোট ছোট, তাই না, 10টা ভাগ করে করছে, কিন্তু এই 10টা ভাগের মধ্যে মধ্যে 10টা ভাগ ইজিলি করছে, এবং এটা এখানে ভ্যালু গুলো এখানে আছে ওয়াই, এবং করসপন্ডিং x1 x2 পেয়ে গেছে, এখানে এখানে x1 ডেল্টা x1 ডেল্টা x2 ডেল্টা x2 ডেল্টা x3 এভাবে যাবে, দেখে গেছে, তাই না? আলটিমেটলি সবগুলো সামেশন করলে এই ডিসটেন্সটা চলে আসবে, বুঝতে পারছো প্রান্ত? জি স্যার। বুঝতে পারছো? এটা এখানে না করলে বুঝবে না, কিন্তু আমি কিন্তু অনেক কিছু বোঝাচ্ছি, বাট ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইট, দেখে দেখে করবা,
শীট দেখে দেখে করবা। তোমাদের ওই বইয়েতে করে দেওয়া আছে এক্সাম্পল। ওইটা হলো এফপিএস সিস্টেমে প্রত্যেকটা মেথডের মধ্যে প্রবলেম করে দেওয়া আছে দেখবা না, যা পড়াই তাই দেখ, বুঝতে পারছো? ঠিক আছে, আমরা 3টা প্রবলেম আজকে দেখলাম। একটা হলো গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন মেথডে, আর 2টা হলো ড্র করার জন্য। তো এই প্রবলেমটা করে দেখো, এটা হলো সিম্পল, যেটা আমরা গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন বলছি। গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন মেথড হলে কি হবে, আমরা নিউমারিক্যালি করতেছি কিন্তু ক্যালকুলেশনটা, তাই না? আমাদের গ্রাফ ইউজ করছে এখানে, তাহলে ইউজ করি নাই, আমরা এই ডাইরেক্ট এই প্রবলেম দিয়ে করে ফেলতেছি। কিন্তু মেথডটা এরকম আগে ছিল, এটা পুরোনো মেথড, তো এগুলি গ্রাফ এঁকে তারা ডাইরেক্ট একবারে করে ফেলতো। এই এত ক্যালকুলেশন কেউ করবে কি হয় বলো? ক্যালকুলেটর ছিল না, কিছু ছিল না, আগে গ্রাফ এঁকে ড্র করতো আর আঁকতো, বের করতো গ্রাফ পেপার থেকে। এই জন্য গ্রাফ পেপার থেকে বের করতে, এই জন্য গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন হয়ে গেছে। তো আমরা আজকে ক্লাসটা স্টপ করি। বুঝতে পারছো তো তোমরা? জি স্যার। ওকে, আমরা একটা ক্লাস টেস্ট নিতে হবে তোমাদের, এটা আমরা নেক্সট ক্লাসে নিব ইনশাআল্লাহ। আমাকে বলো এই গ্রাফে ক্লাস টেস্টটা শেষ করে দিই। ওদেরকে আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, এবার তোমাদের ক্লাস টেস্ট নিব, একটা পরীক্ষা, কুইজ ক্লাসের মধ্যে। তো সিলেবাসটা হচ্ছে তোমার গ্রাজুয়েট ভেরিড ফ্লোর। এই ক্লাসটা বাদ দিয়ে আগের ক্লাসগুলো আছে না, ভিডিওগুলো 2-3টা ভিডিও দেখবো, কিভাবে ড্র করি, গ্রাজুয়ালি ভেরিড ফ্লোর কাকে বলে, এগুলো কি জিনিস, এবং কিভাবে কোথায় ড্র করবা, এগুলো কিন্তু কমন কোশ্চেন কিন্তু আছে, সেটা দেখবো। একটা ছোট্ট প্রবলেম এরকম আজকে যেমন ডিসকাস করলাম, এরকম ভাবে ড্র করতে পারো কি, হ্যাঁ, গ্রাজুয়ালি ভেরিড ফ্লোর জন্য। তো নেক্সট ক্লাসে আমরা পরীক্ষা নিতে পারি, বলো? এক্সাম, জি স্যার, সমস্যা নেই। টেস্ট। তো আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে, নেক্সট ক্লাস কবে, কয় তারিখ বলো থেকে? 22 তারিখ। টেস্ট, কুইজ টেস্ট। 22 তারিখ স্যার। অ্যাসাইনমেন্ট 1 তো শেষ হলো না, অ্যাসাইনমেন্ট Yes, হয়ে sir. গেছে 1 কমপ্লিট, টেস্ট এটাকে অ্যাসাইনমেন্ট 2 বলবো আমরা, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট টেস্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, দুইটাই তো আমরা নিব নাকি? কত তারিখ ডেট? 22 তারিখ স্যার। 22/3/21 at কত 11:30 না? জি স্যার। 11:30 আমরা করি, অথবা 11:45 করতে পারি, কিন্তু 20 মিনিট লেগে যায়, না হলে আমরা বলে দিব 11:30 দাও এম, এটা ধরো 15 মিনিটস ম্যাক্সিমাম, হ্যাঁ, টাইম। ছোট কোশ্চেন থাকবে এবং ড্র থাকতে পারে। তো আমি যেগুলি পড়ে গেছি এগুলি পড়বা, এবং আর কিছু না, ক্লাস টেস্টের মধ্যে আর কিছু থাকে না, কমন থিংস, যেটা এত গ্রাজুয়ালি ভেরিড ফ্লোর উপর, না অন গ্রাজুয়ালি ভেরিড ফ্লোর। স্যার আপলোডের জন্য টাইম থাকবে না? হ্যাঁ আপলোডের জন্য কোনো টাইম থাকবে না? হ্যাঁ, ইনক্লুডিং দেওয়া 5 মিনিট দেওয়া বাড়ায় দিলে তো অসুবিধা নেই, ইনক্লুডিং এত কম ইনক্লুডিং সময় হবে না দিব। স্যার, আপলোড করতে 10 মিনিট লাগে স্যার। আচ্ছা, তাহলে আমরা কত দিব? 25 মিনিট দিব, স্যার আধা ঘন্টা দেওয়া উচিত। আধা ঘন্টা দিব না, Minimum. অসুবিধা নেই, ডোন্ট ওয়ারি, Yes, sir. ঠিক আছে? বাট প্রবলেম যদি দেই অথবা আকার ধরনটা যদি দেই, তাহলে একটু কিউটা চেঞ্জ করে দিব আর কি, অথবা ডেট চেঞ্জ করে দিব, এই আর কি একটা প্রবলেম। আর বাকিগুলো অলমোস্ট তোমার ভাবে তুমি লিখবা, কপি করলে কিন্তু আমি বুঝতে পারবো। স্যার ভ্যালু একটু কম দিয়েন স্যার, ক্যালকুলেশন করতে সময় এসে। একটা পেজের মধ্যে সব করতে হবে, কতবারের মতো, কতবার না, তোমরা তো করো নাই, একটা পেজের মধ্যে শেষ করে দিবা। গতবার আমরা এই অ্যাসাইনমেন্টের কথা বলতেছেন নাকি কুইজের কথা? কুইজের অ্যাসাইনমেন্ট তো জমাই দিয়ে দিছো, এটা তো গেছে। আমি এক পেজ বলতে কি স্যার, এক পাতা? এক পাতার মধ্যে কি, এক পাতার মধ্যে পারবা না করতে, নাকি 2 পাতা লাগবে? না স্যার, এক পাতাই, সমস্যা নেই। 2 পাতা করো, 2 পাতা দিবা, আমার তো একটু টানতে হবে আর কি।
আমি তো একটা শীট দিয়ে দিব, সমস্যা নেই স্যার, কোশ্চেন ছোট হলে এক পাতাই পারবো স্যার। ছোট লেখা একটা পাতার মধ্যে দিয়ে দিব, আমি বড় স্যার করে সবার লেখা বলো সবার লেখা সেম না তো, মানে তো স্যার 2 পাতা রাখলে ভালো। কি বলতেছো বলো। সবার লেখা সেম না তো, তো স্যার 2 পাতা মানে রাখলে ভালো, কারণ হয়ে যায় অনেক সময় কাটাকাটি হইলে। আচ্ছা তুমি 3 পাতা করো, কোনো অসুবিধা নাই, বাট I'll suggest to complete in within one time, one hour. তুমি কিন্তু 10 পাতা লাগবে নাকি এটার মধ্যে, একটা কোশ্চেনের মধ্যে? So for you, তুমি কি বলতেছো? স্যার আমি সানন্দ বলতেছি। আনন্দ বলো, তোমার স্যার 2 পাতা এইটাই। লাগবে? আচ্ছা না স্যার, মানে লিমিট নাই, একদম ঠিক আছে ফিক্সড না। লিমিট নাই, কিন্তু স্যার কোশ্চেন কোয়ান্টিটি কম হলে স্যার কম পাতাই পারবো স্যার, সমস্যা আমি নেই। 3 পাতা দিব, যাও ম্যাক্সিমাম 3 পাতা, অসুবিধা নেই, দেখি কি দেখো। তোমার তো জি স্যার। আমি বলতেছি 1 পাতা মানে ট্রাই করবা, ট্রাই মানে এই না যে ইউ হ্যাভ টু এবং ট্রাই এর মধ্যে ডিফারেন্ট আছে। তুমি 3 পাতা দাও, অসুবিধা নাই, তুমি 10 পাতা দিতে পারো, আমার কত অসুবিধা আছে? 10 পাতা লেখো, লিখবা কোশ্চেনের মধ্যে একটা বড় বড় করে লিখবা। পরীক্ষার মধ্যে দেখি না কি লেখা হয় একজন, আমার জানা আছে এগুলো, ঠিক আছে? স্যার আজকের লেকচারটা বাদে বাকি যে লেকচারগুলো ছিল ওগুলো না সিলেবাস? ঠিক আছে, সেটা হতে পারে। স্যার সিলেবাসে কি আজকের লেকচার থাকবে? আজকে তো কম্পিটিশন পড়ালাম, এটা তো বাদ দিয়ে দাও, কিন্তু আমি তো কিভাবে ড্র করিয়েছি সেটা তো তোমাদেরকে পড়িয়েছি, এবং প্রবলেমও করেছি গত ক্লাসে, তাই না? ওগুলি দেখবে। তো ঠিক আছে, আমাদের মানে আজকে শেষ করে দেই, নেক্সট ক্লাসে আমাদের আমাদের স্টপ করে দিই রেকর্ডিং, হ্যাঁ।